আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমি সময় নিব 50 সেকেন্ড সময় নিব শুরু করার আগে। শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অল ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুরু করব। তো আপনাদের একটু বলি, আমি এই 3 তারিখ বা 4 তারিখে 3 তারিখ 2 তারিখ 3 তারিখ আমি একটু রাজশাহীর বাইরে থাকবো। তো সেই কারণে আসলে আমি আপনাদের যে এক্সট্রা ক্লাস দিতে চাইছিলাম ওই ক্লাসটা কয় তারিখ থেকে, 4 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, 4 তারিখ বা 5 তারিখ থেকে আমি এক্সট্রা ক্লাস দিয়ে যে টপিকগুলো আপনারা খুব ডিমান্ড করছেন কিছু লোকজন, ওটা আমি কন্টিনিউয়াসলি করে শেষ করে দেব, ঠিক আছে? আর আপনাদের এই যে প্রবলেম সলভিং এর যে 7-8টা টপিক আছে, এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। আপনারা এটা গুরুত্ব বুঝতে পারছেন না, বিসিএস পরীক্ষাতেও কিন্তু আসে। তো এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তো এটা চলবে, ওইটাও চলবে, যাতে দ্রুত শেষ হয়ে যায়, যাতে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা শুরু করছি। তো আচ্ছা, এখন শুরু করছি, দেখেন। আচ্ছা, এখন কথা হলো যে আমি আজকে করা হচ্ছে মূল নিয়ম, অর্থাৎ আপনাদের লাস্ট 2টা ক্লাসে আমি শুধু শর্টকাটে কিভাবে দ্রুত অঙ্ক করা যায় এই নিয়মের, ওই 2টা ক্লাসের মূল নিয়মগুলো আজকে করে দিব, ঠিক আছে? যাদের মনে হয় যে আমার মূল নিয়ম করার দরকার নাই, তারা আজকে ক্লাসটা স্কিপ করবেন, তারা স্কিপ করে পরের ক্লাস করবেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে শুরু করছি। আমি প্রথমে হচ্ছে কোশ্চেন নাম্বার 35, কোশ্চেন নাম্বার 35 থেকে করব। আর তার আগেও কিছু বাকি আছে আমি জানি, সেগুলোও করাবো, সমস্যা নেই, ঠিক আছে? সেগুলোও করাবো, সমস্যা নেই। আচ্ছা, কোশ্চেন 35 এ যাচ্ছি প্রথমে। থার্টি ফাইভ নাম্বার কোশ্চেন দেখেন, স্ক্রিনে আসছে। বলছে 15 men take 21 days of 8 hours each to do a piece of work. How many days of 6 hours each would 21 women take if 3 women do as much work as 2 men? আচ্ছা, তার মানে বলছে 15 জন পুরুষ, মেন মানে পুরুষ আর উইমেন মানে মহিলা বোঝাচ্ছে এখানে। আচ্ছা, 15 জন পুরুষ প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে 21 দিন সময় লাগে একটা কাজ করতে। আচ্ছা, 21 দিন সময় লাগে একটা কাজ করতে। বলছে how many days of 6 hours each would 21 men take if 3 women do as much work as 2 men? আচ্ছা, তার মানে প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে 21 জন মহিলার কতদিন ওই কাজটা করতে লাগবে, কতদিন ওই কাজটা করতে সময় লাগবে? যদি 3 জন মহিলা যে পরিমাণ কাজ করে 2 জন পুরুষ সেই পরিমাণ কাজ করে, তার মানে লাস্টে দেয়া আছে সক্ষমতা, অর্থাৎ 2 জন পুরুষের ক্ষমতা এবং 3 জন মহিলার ক্ষমতা সমান। তাহলে প্রথমে আমি একটু অ্যানালাইসিস করে লিখে রাখছি, দেন ওই জিনিসটা মূল নিয়মে করব। কি নির্ণয় করতে বলছে সেটা বলেন। হাউ মেনি ডেজ, দিন নির্ণয় করতে বলছে, কত দিন লাগবে। যে জিনিসটা নির্ণয় করতে হবে সেটা সবসময় কোথায় রাখতে হয়? ডানে। তার মানে দিনটা আমরা সবসময় ডানে রাখবো। তাহলে আমি একটু ছোট করে লিখে রাখছি, দেখেন। প্রথমে যাদের কথা বলা হয়েছে, প্রথমে পার্সন 1 কতজন? 15 জন কি পুরুষ, মেন। হ্যাঁ, মেন। আচ্ছা, কতদিন সময় লাগায়? D1 হচ্ছে 21 দিন। প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করে? H1 হচ্ছে 8 আওয়ার্স। শর্টকাটে করাচ্ছি না, এই ডেটাটা লিখে রাখছি শুধু সাজানোর জন্য। আচ্ছা, এবার ওই একই কাজ কতজন? 21 উইমেন। আচ্ছা, তাহলে পার্সন 2 তে আছে হচ্ছে 21 উইমেন। এই জায়গাতেই সমস্যা। কেন? কারণ পার্সন 1 হচ্ছে প্রথম ক্ষেত্রে কাজটা করছে পুরুষরা, দ্বিতীয় ক্ষেত্রে কাজটা করছে মহিলারা। কিন্তু প্রথম ক্ষেত্রে পার্সন যেরকম থাকবে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন আমরা সেরকমই বানাই ফেলবো, অর্থাৎ এই 21
মহিলা সমান কতজন পুরুষ সেই জিনিসটা আমাদের প্রথম কাজ হচ্ছে বের করতে হবে মূল নিয়মের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে কি বলছে, অঙ্কে ডেটা দেওয়া আছে যে 3 জন মহিলা সমান 2 জন পুরুষ। তাহলে আমার এই 21 জন মহিলাকে আগে পুরুষে কনভার্ট করতে হবে। তাহলে কি লিখবো, তাহলে 3 জন মহিলা সমান 2 জন পুরুষ। তাহলে আমি বলতে পারি 3 জন মহিলা, এই যে এখানে লিখছি 3 জন মহিলা ইজ ইকুয়াল টু 2 জন পুরুষ। আচ্ছা, অতএব একজন মহিলা ইজ ইকুয়াল টু 2/3 জন পুরুষ। অতএব 21 জন মহিলা ইজ ইকুয়াল টু 2 গুণ 21/3, 3 সাথে 21, 7 দুগুণী 14 জন পুরুষ। এই কাজটুকু আপনি মূল নিয়মে করার সময় এই কাজটা এরকম ভাবে করতে হবে, ঠিক আছে। তার মানে পার্সনে আমরা কি করলাম, আচ্ছা পার্সনে আমরা কি করলাম, প্রথমে এই 21 জন মহিলা মানে কতজন পুরুষ সেটা আগে বের করলাম। কেন, কারণ যেহেতু প্রথম ক্ষেত্রে পুরুষের কথা বলা আছে, তাহলে আমাদের এই জিনিসটা আমরা এটা লিখে এখানে রেখে দেব, ঠিক আছে, এরকম করে লিখে রাখতে হবে। আচ্ছা, তারপরে এখন কি বলছে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে বুঝতেই পারছেন এইটা মানে আসলে কতজন, 14 জন উইমেন, আচ্ছা সরি 14 জন পুরুষ মেন। এই যে 21 জনকে 14 জন হয়ে গেল। আচ্ছা, তারপরে কি প্রতিদিন এরা কত ঘন্টা করে কাজ করবে, 6 ঘন্টা করে। এই ক্ষেত্রে এরা কাজ করবে 6 ঘন্টা করে। আর কতদিন লাগবে D2 আমাদের বের করতে বলছে। এই ডেটাটা দেখা কি সুবিধা, এখন আমরা সাজাবো, যেহেতু আমাদের দিন বের করতে বলছে তাহলে দিনটা আমাদের সবার ডানে রাখতে হবে, ঠিক আছে বিষয়টা। তাহলে কি বলছে, 15 জন প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে যদি 21 দিন লাগে, তাহলে 21 জন মহিলা না বলে বলবো 14 জন পুরুষের প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করতে কতদিন লাগবে সেটা বের করতে হবে। এই দিনটা আমরা সবার ডানে রাখবো, ক্লিয়ার। আচ্ছা, এবার তাহলে আমি এই জিনিসটা মুছে ফেলছি। এটা কিন্তু লেখা লাগবে, আমার জায়গা কম এই জন্য আমি এটা মুছে ফেললাম। এটা কিন্তু উপরে লেখা থাকতে হবে, হ্যাঁ। তারপরে এই যে এখন যেটুকু করছি সেটুকু করবেন ওইটুকের নিচে। আচ্ছা, এখন আমরা কি করব, প্রথম ক্ষেত্রে সাজাবো। দিন বের করতে বলছে জন্য দিন ডানে রাখবো। তাহলে আমরা বলতে পারি যে 15 জন, এই যে 15 জন পুরুষ দৈনিক কয় ঘন্টা, 8 ঘন্টা 8 ঘন্টা কাজ করে এই কাজটি করতে পারে কত দিনে, কাজটি করতে পারে ইজ ইকুয়াল টু কত দিনে, দৈনিক 8 ঘন্টা করে কাজ করে এই কাজটা করতে পারে 21 দিনে। ওকে, 21 দিনে। আচ্ছা, ওইটুকু হচ্ছে আমার সাজাবো, কিভাবে সাজাবো সেই জিনিসটার জন্য কিন্তু এইটুকু করে রাখা, ওইটা আমাকে হেল্প করছে সাজানোর জন্য। অতএব একজন পুরুষ দৈনিক 1 ঘন্টা কাজ করে কাজটি করতে পারবে কত দিন। আচ্ছা, এবার তাকান 15 জন, এখন আমার গুণ হবে না ভাগ হবে, এই জায়গাতে গুণ হবে না ভাগ হবে, সেটা আমরা কিভাবে করব। 15 জন, একটু ভুলে যান, যখন আমরা মূল নিয়ম করবো তখন কি বলছিলাম, যখন এইটার কাজ করব তখন এইটার হিসাব করব না। তাহলে 15 জন পুরুষ যদি কাজটা করতে পারে 21 দিনে, তাহলে একজন পুরুষ নিশ্চয়ই টাইম বেশি লাগবে। কারণ 15 জন যে কাজটা 21 দিনে করছে, একজন তো সেই কাজ 21 দিনে করতে পারবে না, অনেক দিন সময় লাগবে। তাহলে একজনের কত দিন লাগবে, একজনের বেশি দিন লাগবে। আর বেশি দিন লাগলে গুণ, তার মানে এই 21 এর সাথে 15 গুণ হবে, 21 এর সাথে কি হলো, 15 গুণ হলো, ক্লিয়ার। আচ্ছা, একটু ওয়েট করেন, ইলেকট্রিসিটি চলে গেছে, আমি একটু ঠিক করে নিই। আচ্ছা, একটু ওয়েট করেন, ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, এবার দেখেন, তাহলে এই একজনের হিসাব শেষ। এবার 8 ঘন্টা হিসাব করব। তাহলে দৈনিক যদি 8 ঘন্টা করে কাজ করে, তাতে যদি 21 দিন লাগে, তাহলে দৈনিক যদি 1 ঘন্টা কাজ করে তাহলে বেশি সময় লাগবে। 8 ঘন্টা দৈনিক আপনি 8 ঘন্টা করে কাজ করছেন, তাতে 21 দিন লাগছে। তাহলে দৈনিক যদি 1 ঘন্টা করে কাজ করেন তাহলে নিশ্চয়ই কি লাগবে, বেশি সময় লাগবে। তাহলে এই 8ও কি হবে, এখানে গুণ হবে। তাহলে এই 15 ওখানে গুণ হয়েছে, 8ও এখানে গুণ হয়েছে, এই ছোট্ট করে গুণ দিয়ে রাখলাম। এখন দ্বিতীয় ক্ষেত্র কি, তাহলে কতজন, এই যে 21 জন মহিলা কিন্তু নেওয়া যাবে না, নিতে হবে 14 জন পুরুষ। তাহলে 14 জন পুরুষ, কেন, কারণ আমি এখানে যেহেতু পুরুষ নিছি, একই টাইপের মানুষের কনভার্ট করে নিতে হবে। দৈনিক কয় ঘন্টা করে কাজ করে, 6 ঘন্টা করে কাজ করে কাজটি করতে পারবে। এই জিনিসটা এই 15 ওখানে গুণ করছিলাম, তাহলে এটা এখানে ভাগ করব। আর ওখানে গুণ করছিলাম, এটা ওখানে ভাগ করব, মনে আছে তো। তাহলে 21 * 15 * 8, নিচে কি এই 14 আর 6 কি হবে, তাহলে ভাগ হবে, 14 গুণ 6। এবার দেখেন এটা 2 দিয়ে কাটা যায়, 7 দুগুণী 14, 4 দুগুণী 8। এটা আবার 7 হবে, এটা আবার 7 দিয়ে কাটা যায়, 3 7 21, এই 3 দিয়ে এটাকে কাটা যায়, 3 দুগুণী 6, এই 2 দিয়ে 4 কে কাটা যায়, 2 দুগুণী 4। তাহলে এটা 2 আর 15, তাহলে কত, 30 দিন। তাহলে উত্তর হচ্ছে
30 দিন সময় লাগবে। তাহলে অ্যান্সার 30 দিন। আচ্ছা, অ্যান্সার 30 দিন, ঠিক আছে। এবার কি বুঝতে পারছেন? মূল নিয়ম বুঝতে পারছেন? জি, অ্যান্সার 30 দিন। ওকে, তাহলে মুছে দিচ্ছি। মূল নিয়মকে ইগনোর করার সুযোগ নেই, যদিও প্রিলিমিনারিতে এগুলো লাগবে না মূল নিয়ম। যারা প্রিলির জন্য শুধু চিন্তা ভাবনা বা চিন্তা করছেন যে সামনে প্রিলি, তারা এই ক্লাস অ্যাভয়েড করবেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনার ক্লাস তো করে দিছি। আর আপনারা বেশি টেনশন করতেছেন, আমি আগেই বলছি 12 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। কোর্স কমপ্লিট হয়ে যাবে মানে মেন্টাল অ্যাবিলিটির যে জিনিস নিয়ে আপনাদের মাথায় বেশি সমস্যা কয়েকজনের, সেই জিনিস 12 থেকে 15 তারিখের মধ্যে আমি শেষ করে দিব। এইবারও না, মানে অক্টোবরের 12-15 তারিখের মধ্যে আপনার এগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর এইগুলা টপিক আমি বেশি করে পড়াবো, ভালো করে পড়াবো, তাতে আমার যত দিন লাগে লাগবে। কারণ এই টপিকগুলো আমার কথা দেওয়া হয়েছিল যে আমি ভালো করে পড়াবো, ঠিক আছে। জি হ্যাঁ, একই টাইপ স্কিপ করবো, অবশ্যই অবশ্যই স্কিপ করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন হচ্ছে 36 নাম্বার প্রশ্ন। 36 নাম্বার প্রশ্ন দেখেন। আচ্ছা, the work কি বলছে, the work done by a man is double the work done by women in the same time. If 10 men can do a piece of work in 8 days, then in how many days that work can be done by 3 men and 4 women? এটা তো আগেরটার মতো না, তাহলে আমাকে কি এটাও একটা করাতে হবে এই টাইপের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন প্রথম ক্ষেত্রে কি বলছে, the work done by a man is done by a man is double the work done by women and in the same time. এখানে হচ্ছে একজন পুরুষ আর একজন মহিলার ক্ষমতা দেওয়া আছে, মানে দুইজন মহিলা যে পরিমাণ কাজ করতে পারে, একজন মহিলা যে পরিমাণ কাজ করতে পারে, একজন পুরুষ তার ডাবল পরিমাণ কাজ করতে পারে, দ্বিগুণ। তার মানে কি? তার মানে এটা বোঝায় যে দুইজন মহিলা ইজ ইকুয়াল টু একজন পুরুষ, এই কথাটা এটা বলা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে ইফ 10 men 10 জন পুরুষ যদি একটা কাজ করতে পারে 8 দিনে, তাহলে ওই কাজটাই 3 জন পুরুষ এবং 4 জন মহিলা কত দিনে করতে পারবে। তাহলে প্রথম ক্ষেত্রে পার্সন ওয়ান কে দেয়া আছে? পার্সন ওয়ান দেয়া আছে পুরুষ, কতজন? পার্সন ওয়ান দেয়া আছে 10 জন পুরুষ। আচ্ছা, কেন কত দিনে করতে পারে? d1 = 8। মানে এইটা লিখে রাখছি কেন, এটা দিয়ে সাজাতে সুবিধা হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন then in how many days the work can be done by 3 men and 4 women. তার মানে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন হচ্ছে 3 জন পুরুষ আর হচ্ছে 4 জন মহিলা। এখন প্রথম ক্ষেত্রে যেহেতু আমার পার্সন হচ্ছে পুরুষ, সুতরাং আমাকে এই মহিলাকে পুরুষে কনভার্ট করতে হবে। কেন? কারণ পার্সন প্রথম ক্ষেত্রে যেহেতু পুরুষ, আমাকে এখানে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পার্সন পুরুষ মহিলা মিক্স অবস্থায় আছে, কিন্তু এরকম রাখা যাবে না। যেহেতু প্রথম ক্ষেত্রে পার্সন পুরুষ, দ্বিতীয় ক্ষেত্রে সবগুলোকে পুরুষ বানাতে ফেলতে হবে। 3 জন তো পুরুষ আছেই, 4 জন মহিলাকে আমাকে পুরুষে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে মহিলাকে পুরুষে কনভার্ট করা, যে এই 4 জন মহিলা সমান কতজন পুরুষ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে অঙ্কে বলা আছে যে একজন পুরুষ 2 জন মহিলার সমান কাজ করতে পারে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে 2 জন মহিলা সমান 1 জন পুরুষ। ওকে, আচ্ছা, অতএব একজন মহিলা ইজ ইকুয়াল টু 1/2 জন পুরুষ। অতএব কতজন মহিলা? এই যে 4 জন মহিলা। তাহলে 4 জন মহিলা ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 2, এই যে 1 গুণ 4 মানে 2 জন পুরুষ। ব্যাস, এই যে 2 জন পুরুষ। তাহলে পার্সনে 3 জন মেল ছিল আর এই 4 জন মহিলার পরিবর্তে কয়জন পুরুষ আসলো? 2 জন, ঠিক আছে। তার মানে মোট হলো কতজন? মোট হলো 5 জন পুরুষ হলো, ক্লিয়ার? এই 5 জন পুরুষ কয় দিনে কাজটা করবে এটা আমাকে বের করতে বলছে। দেখেন, এখন আমাকে সাজায় ফেলতে হবে সুন্দর। কিভাবে? যে 10 জন পুরুষ কাজটা করে 8 দিনে, তাহলে একজন কত দিনে আর 5 জন কত দিনে, বুঝা গেছে না বিষয়টা? তাহলে দেখেন, পার্সন যখন ডিফারেন্ট থাকবে তখন আমরা কি করব? আচ্ছা, তখন আমরা কি করব? তখন একই রকম পার্সনে কনভার্ট করব। এটা আমি গত ক্লাসেও বুঝিয়েছি। তাহলে এখন কি করব? 10 জন পুরুষ, এই যে 10 জন পুরুষ কাজটি
করতে পারে ইজ ইকুয়াল টু কয় দিনে? 8 দিনে। অতএব একজন পুরুষ কাজটি করতে পারে, 10 জন যদি 8 দিনে করে তাহলে একজনের টাইম বেশি লাগবে, 10 জন মিলে 8 দিন লাগছে। একজন যদি একাই কাজটা করতে চায় তাহলে বেশি লাগবে টাইম, তাহলে গুণ করতে হবে, 8 গুণ 10। ওকে, আচ্ছা, অতএব 5 জন পুরুষ কত দিনে করতে পারবে? 5 জন পুরুষ কাজটি করতে পারবে ইজ ইকুয়াল টু, এটা যেহেতু আমরা গুণ করছি ওখানে, তাহলে এটা এখানে ভাগ করব। হ্যাঁ, তাহলে 8 গুণ 10 ডিভাইডেড বাই 5, 5 দুগুণে 10, 8 দুগুণে 16 দিন, তাহলে উত্তর হচ্ছে 16 দিন। ক্লিয়ার সেটা? আশা করি বুঝতে পারছেন। গত ক্লাস দেখেন আবু তাহের, আপনি আগে ক্লাস দেখবেন। হ্যাঁ, এই যে সব কনভার্সন আজকে যা বোঝাইছি তার চেয়ে ভালো করে গতদিন বোঝাইছি। যেসব কনভার্সন, এই যে কিভাবে 4 জন মহিলাকে আমরা 2 জন মানে পুরুষে কনভার্ট করলাম, এটা গত ক্লাসে পড়া। আপনি গত ক্লাস করছেন আবু তাহের? গত ক্লাস কি করছেন? লাস্ট ক্লাস বুঝে দিচ্ছি এটা। আপনার এই মূল নিয়মের এই জায়গাতে যদি কোনো সমস্যা হয় সে কথা বলতে পারেন, কিন্তু এই টাইপের সমস্যা মানে আপনি আগের ক্লাসই করেন নাই, আগের ক্লাসে পড়া এটা। ক্লাস মিস দিয়ে আসবেন না। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট, ক্লাস মিস দিয়ে পরের ক্লাস করবেন, এটা উচিত না, সমীচীন নয়। আচ্ছা, এবার দেখেন, এবার 37 নাম্বার কি বলছে? 37 নাম্বার দেখেন, আচ্ছা 37 নাম্বার বলছে ইফ 6 পারসনস ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে আর্ন 8400 টাকা পার উইক। প্রতি সপ্তাহে 6 জন মানুষ যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে প্রতি সপ্তাহে 8400 টাকা ইনকাম করে, দেন 9 পারসনস ওয়ার্কিং 6 আওয়ার্স এ ডে উইল আর্ন পার উইক। তার মানে হচ্ছে তাহলে 9 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে কত টাকা ইনকাম করবে? আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে কতজন পারসন কাজ করছে? 6 জন। আচ্ছা, তাহলে প্রতিদিন মানে কয় ঘন্টা করে কাজ করছে? 8 ঘন্টা। এই জিনিসটা আপনার লেখা লাগবে না, এই জিনিসটা কিন্তু সাইড নোট লিখবেন না, এটা আপনি প্রশ্নের উপর লিখে রাখবেন, শুধু সাজানোর সুবিধার্থে যে এখান থেকে দেখে দেখে সাজাবেন, তাছাড়া কিছু না। আচ্ছা, কত টাকা ইনকাম করছে? টাকা ইনকাম করছে এটা W1 ধরলাম 8400 টাকা। কারণ বিষয়টা হচ্ছে এরকম, আমাদের নির্ণয় করতে বলছে কি যে তাহলে 9 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে কত টাকা ইনকাম করবে, কত টাকা ইনকাম করবে সেটা বের করতে বলছে। তাহলে টাকাটাকে আমরা এই ডানে রাখবো, সবাই ডানে, ঠিক আছে? তাহলে বিষয়টা কি, 6 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কয় সপ্তাহে? 1 সপ্তাহে। তার মানে ডে হচ্ছে 1 সপ্তাহ, দিন হচ্ছে কতদিন? 1 সপ্তাহ বা 7 দিন ধরতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছেন? তাহলে 9 পারসন, দেন 9 পারসন মানে পারসন 2 হচ্ছে 9 জন, ওয়ার্কিং 6 আওয়ার্স এ ডে, তার মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে H2 হচ্ছে 6 ঘন্টা, 6 আওয়ার্স এ ডে উইল আর্ন পার উইক, প্রতি সপ্তাহে। তার মানে এখানেও ডে কিন্তু ওই পার উইক মানে প্রতি সপ্তাহে, তার মানে এখানেও 1 সপ্তাহ। তার মানে এটা আমাদের যেহেতু এটাও 1 সপ্তাহ এটাও 1 সপ্তাহ, তাহলে কনসিডারেশনে না আনলেও সমস্যা নাই। কেন? কারণ এটাও যত টাইম এইটাও তত টাইম, কোনো সমস্যা নেই, কনসিডারেশনে না আনলেও সমস্যা নেই, তারপর আনতে পারেন, সমস্যা নেই। তাহলে কত টাকা ইনকাম করবে এই টাকাকে আমরা W2 ধরছি। তাহলে যেহেতু টাকা ইনকাম করবে সেটা বের করতে বলছে, তাহলে টাকাটাকে ডানে রাখবো। কিভাবে লিখবো তাহলে? 6 জন লোক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে প্রতি সপ্তাহে ইনকাম করে, 1 সপ্তাহে ইনকাম করে এত টাকা। ক্লিয়ার? তাহলে এইভাবে লিখবো যে 6 জন লোক দৈনিক কয় ঘন্টা? 8 ঘন্টা কাজ করে, দৈনিক 8 ঘন্টা কাজ করে 1 সপ্তাহে, ওই যে প্রতি সপ্তাহ 1 সপ্তাহে আয় করে ইজ ইকুয়াল টু 8400 টাকা। ওকে, 8400 টাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে একজন লোক দৈনিক 1 ঘন্টা কাজ করে 1 সপ্তাহে আয় করে ইজ ইকুয়াল টু, তাহলে 6 জন লোক যদি, মনোযোগ দিন, 6 জন লোক যদি এত টাকা ইনকাম করে, একজন লোক এত টাকা ইনকাম করতে পারবে? 6 জন মিলে কাজ করে এত টাকা ইনকাম করছে, বাস ধরেন। তাহলে একজন যদি কাজ করে তাহলে তো এত টাকা ইনকাম করতে পারবে না, কম ইনকাম করবে, তাহলে ভাগ করতে হবে। তাহলে এই জিনিসটা কি করবো এখানে? ভাগ। তাহলে 8400 ডিভাইডেড বাই 6। ওকে, এবার দেখেন এটুকু কাজ শেষ। এবার 8 ঘন্টা, দৈনিক 8 ঘন্টা করে কাজ করে যদি এত টাকা ইনকাম করে, তাহলে এখন যদি দৈনিক আপনি 1 ঘন্টা করে কাজ করেন তাহলে আপনাকে এত টাকা দিবে? দৈনিক 8 ঘন্টা করে কাজ করে এত টাকা দিচ্ছে, তাহলে 1 ঘন্টা করে কাজ করলে কম টাকা দিবে। তার মানে এই জিনিসটা এখানে কি হবে? ভাগ হবে। ওকে, এটা ভাগ হলো। আর এই যে 1 সপ্তাহ 1 সপ্তাহ, এখানে তো কোনো চেঞ্জ নাই, সুতরাং এটার কোনো ইফেক্ট এখানে পড়বে না। ওকে, এবার আমরা কি করব? অর্থাৎ দৈনিক, অর্থাৎ 9 জন লোক
দৈনিক কয় ঘন্টা, দৈনিক 6 ঘন্টা করে কাজ করে, এখানেও কিন্তু 1 সপ্তাহ, কারণ এখানে কিন্তু টাইমটা চেঞ্জ হয়নি। যদি এখানে 3 সপ্তাহ হতো তখন এখানে 3 সপ্তাহ দিতাম। বোঝা গেছে? আয় করে ইজ ইকুয়াল টু, তাহলে এই যে এটা ভাগ করছেন তাহলে এটা গুণ করবেন, এটা ভাগ করছেন এটা গুণ করবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 8400 গুণ হচ্ছে 9 গুণ হচ্ছে 6, নিচে হচ্ছে 6 গুণ 8। এই 6 6 ক্যান্সেল, এই 8 দিয়ে কাটলে কত যায়? 8 10 এ 80, 8 10 এ 80 থাকলো 4, 4 এর পরে 0 মানে 5 আসলে 40, তারপরে 0 বসে গেল, এটা দিয়ে ক্যান্সেল। তাহলে 1050 গুণ 9, তাহলে 0 5 9 45 এর 5, হাতে হচ্ছে 4, 9 0 তে 0, 4 বসে গেল, হাতে 4, 9 কে 9 রাখ, সরি 9 কে 9, 9450 টাকা। তাহলে উত্তর হচ্ছে 9450 টাকা। ঠিক আছে, 9450 টাকা। আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন 37 এর পরে আমাদের প্রশ্ন হচ্ছে 38। কোশ্চেনে ডিফারেন্স না থাকলে আমি সেই প্রশ্ন কিন্তু করাচ্ছি না। আমি তোমাকে একই প্রশ্ন করাচ্ছি, একই প্রশ্ন নয় ভাইয়া। এই সাইড নোট কিন্তু খাতায় লিখতে হবে না মূল নিয়মের সময়, এটা জাস্ট সাধারণ সুবিধার্থে এটা করে নিয়েছি। আচ্ছা, 38 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারে। আচ্ছা, 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারে। এর মানে কি? এর মানে হলো 12 জন পুরুষের ক্ষমতা, মানে 12 জন পুরুষ যে কাজটা করতে পারে 18 জন মহিলা সেই কাজটা করতে পারে। তার মানে এখানে সক্ষমতা বোঝাচ্ছে যে 12 জন পুরুষ আর 18 জন মহিলা একই কথা। বোঝা গেছে? তার মানে এখানে ওই যে 12 জন পুরুষ মানেই হলো 18 জন মহিলা। আচ্ছা, একটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করতে পারে? আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে আপনি কোন পার্সন নেবেন, মহিলা নিয়ে কাজ করবেন না পুরুষ নিয়ে কাজ করবেন? কোনো সমস্যা নেই, আপনি মনে করেন যে মহিলা নিয়ে কাজ করেন, লেডিস ফার্স্ট। তাহলে প্রথমে পার্সন 1 হচ্ছে মহিলা, কতজন? 18 জন উইমেন। এই 18 জন উইমেন কত দিনে কাজটা করতে পারে? 14 দিনে। তার মানে এখানে ডে 1 হচ্ছে 14 দিন। আচ্ছা, এটা যদি আপনি পুরুষ নিয়ে করেন তাও হবে। দ্বিতীয় ক্ষেত্রে পার্সন কতজন? অথবা বলছে কিন্তু প্রথম ক্ষেত্রে, তার মানে আপনি 12 জন পুরুষ এই কাজটা করে অথবা 18 জন মহিলা এই কাজটা করে। দ্বিতীয় ক্ষেত্রে পার্সন হচ্ছে 8 জন পুরুষ, 8 মেন প্লাস 16 জন মহিলা, এত উইমেন। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন হচ্ছে 8 জন পুরুষ প্লাস 16 জন মহিলা। প্রথম ক্ষেত্রে হলো শুধু মহিলা, দ্বিতীয় ক্ষেত্রে পার্সনে মহিলা পুরুষ ভাজানো মিক্সড অবস্থায়। এগুলো হলে কি করতে হবে? একই টাইপে কনভার্ট করে নিতে হবে। তাহলে যেহেতু আমি প্রথমে সব মহিলা নিছি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সব মহিলা বানিয়ে নিতে হবে। এই 16 জন তো মহিলা হয়েই আছে, তাহলে এই 8 জন পুরুষকে কি মহিলাতে কনভার্ট করতে হবে। তাহলে এই 8 জন পুরুষ মানে কয়জন মহিলা, প্রথমে সেটা বের করবেন। তার জন্য আমাকে প্রথমে যে বলছে 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারে। তাহলে 12 জন পুরুষের সমান ক্ষমতা হলো 18 জন মহিলা। তাহলে আমরা দেখবো এই 8 জন পুরুষ মানে কতজন মহিলা। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো? 12 জন পুরুষ, এই যে প্রথম লাইন হচ্ছে আমার এই এটা কনভার্ট করতে হয়। 12 জন পুরুষ ইজ ইকুয়াল টু কতজন মহিলা? 18 জন মহিলা। তাহলে অতএব একজন পুরুষ ইজ ইকুয়াল টু 18/12 জন মহিলা। অতএব এই 8 জন পুরুষ মানে কত? 8 জন পুরুষ ইজ ইকুয়াল টু 18 × 8 ডিভাইডেড বাই 12। কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটি, 3 4 এ 12, 3 6 18, এই 4 দুগুণী 8, তাহলে 6 দুগুণী কত? 12 জন মহিলা। আচ্ছা, তার মানে হলো 8 জন পুরুষ মানে 12 জন মহিলা। তাহলে পার্সন 2 তে কি দাঁড়ালো? এই 8 জন মানে হলো 12 জন মহিলা আর এই হলো 16 জন মহিলা। তার মানে কতজন? 28 জন উইমেন। তার মানে পার্সন 2 তে হলো 28 জন মহিলা। এই 28 জন মহিলা ওই কাজটা কত দিনে করতে পারবে? তার মানে এই ক্ষেত্রে D2 বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখবো? 18 জন মহিলা কাজটা করে 14 দিনে, তাহলে একজন করে কত দিনে আর 28 জন মহিলা করে কত দিনে? কারণ 28 জন মহিলা যা বোঝায় 8 জন পুরুষ এবং 16 জন মহিলা একত্রে করা তাই বোঝায়। ক্লিয়ার সেটা? আচ্ছা আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা কি লিখবো? 18 জন মহিলা কাজটি করতে পারে ইজ ইকুয়াল টু 14 দিনে। এই জিনিসটা লেখা হচ্ছে সাজানোর সুবিধার জন্য, এই যে প্রথম কেস আর এই যে দ্বিতীয় কেস, ঠিক আছে, সাজানোর সুবিধার জন্য এই জিনিসটা লেখা, আর কিছু না। অর্থাৎ একজন মহিলা কাজটি করতে পারবে, তাহলে 18 জন যদি 14 দিন ধরে করে, তাহলে একজন যদি কাজে লাগায় যান তাহলে তো জীবন শেষ হয়ে যাবে, তার মানে বেশি সময় লাগবে একজন করতে হলে। তাহলে এটা কি হবে? এখানে গুণ হবে, তাহলে 14 গুণ 18 দিনে। এটা কি করছি? গুণ করছি। এবার দ্বিতীয় কেসে কি বলছে? 28 জন মহিলা, তাহলে অতএব
28 জন মহিলা কাজটি করতে পারবে 14 গুণ 18 ডিভাইডেড বাই 28। 14 দুগুণে 28, এই 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, তার মানে কয় দিনে? 9 দিন। এটাই উত্তর। ক্লিয়ার বিষয়টা? 9 দিনে। জি। আচ্ছা, আমার আগে আপনারা বলছেন হোমওয়ার্ক, তাই না? আমি নিজেও তো লিখে রাখছি, 39, 40, 41 তিনটাই হোমওয়ার্ক। 39, 40, 41 তিনটাই হোমওয়ার্ক। হ্যাঁ, 41, 39, 40 এই যে এবার হোমওয়ার্ক। 39, 40, 41 হোমওয়ার্ক নিজেরা করবেন, পারবেন আমি জানি। তার মধ্যে 41 একটু আছে, সেটা কি বলছে? ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ। তার মানে প্রথমে এই যে যেগুলা করছি, প্রথমে আপনি সেম কাজ ধরবেন, প্রথম ক্ষেত্রে যতটুকু কাজ, দ্বিতীয় ক্ষেত্রে ততটুকু কাজ ধরে টাইম বের করবেন। তারপর লিখবেন অতএব এই কাজের দ্বিগুণ পরিমাণ সময় লাগে, এই কাজের দ্বিগুণ পরিমাণ করতে দ্বিগুণ সময় লাগবে, তাহলে 2 দিয়ে গুণ করবেন। আশা করি বুঝতে পারছেন। এটা নিজেরা করবেন। হ্যাঁ, মানে অঙ্কে কিন্তু 41 বলা আছে এই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ করতে কত সময় লাগবে। আপনি দ্বিগুণ না ধরে প্রথম ক্ষেত্রে যে কাজ, দ্বিতীয় ক্ষেত্রে সেই কাজ ধরে এই যে একটি কাজটি করতে পারে এরকম বের করবেন। তারপরে লিখবেন অতএব ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ করতে সময় লাগবে কতদিন, যা বের হয়েছে তাকে 2 দিয়ে গুণ। ক্লিয়ার? আচ্ছা, জি, কতদিন সময় লাগবে? আচ্ছা, মুছে দিচ্ছি। 39, 40, 41 তিনটা আপনাদের হোমওয়ার্ক, নিজেরা করবেন, পারবেন। এই কাজ আমি আগেই করে দিয়েছি। এবার পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে 42 নাম্বার প্রশ্ন, নাম্বার 42। 42 নাম্বার কি বলছে দেখেন। 42 নাম্বার প্রশ্নটা দেখেন। 42 নাম্বার স্ক্রিনে আসছে। আচ্ছা, 42 নাম্বার বলছে if 10 men or 20 boys can make 260 maths in 20 days। তার মানে হচ্ছে যদি 10 জন পুরুষ অথবা 20 জন বালক 260টা মাদুর তৈরি করতে পারে 20 দিনে। তার মানে হচ্ছে এখানে কিন্তু সক্ষমতা বোঝায়, যে অর মানে সক্ষমতা বোঝাচ্ছে। তার মানে 260টা মাদুর 20 দিনে তৈরি করতে পারে 10 জন পুরুষ এই কাজটা করতে পারে, বা 20 জন বালক এই কাজটা করতে পারে। তার মানে 10 জন পুরুষের ক্ষমতা আর 20 জন বালকের ক্ষমতা সমান, এটা বোঝাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, বলছে দেন হাউ মেনি ম্যাটস উইল বি মেড বাই 8 men and 4 boys in 20 days। তাহলে 20 দিনে 8 জন পুরুষ এবং 4 জন বালক কতটি ম্যাট তৈরি করতে পারবে। তার মানে এবার কিন্তু কাজ বের করতে বলছে, কতটি ম্যাট তৈরি করতে পারবে সেটা বের করতে বলছে। তাহলে যেটা বের করতে বলে সেটা সবাই ডানে রাখতে হয়। তার মানে এবার ম্যাট কতটি, মানে কাজের পরিমাণটা আমরা ডানে রাখবো। হ্যাঁ, তাহলে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে, তাহলে কাদেরকে নিয়ে কাজ করব? আচ্ছা, বালকদেরকে নিয়ে কাজ করি বা পুরুষদেরকে নিয়ে কাজ করি। তাহলে প্রথমে পার্সন 1 এ আছে 10 জন পুরুষ, 10 জন মেন আর 20 বয়েজ। আচ্ছা, তাহলে পার্সন এত, তাহলে এরা কত দিনে কাজটা করতে পারে? B1 আছে 20 দিনে কাজটা করতে পারে। আচ্ছা, কত কাজের পরিমাণ কি? কাজের পরিমাণ হচ্ছে 260টা ম্যাট। এই যে ডাব্লিউ হচ্ছে 260টি ম্যাট, এটাই কাজ। হ্যাঁ, প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করে দেয়া নাই, মানে আমরা এটা স্কিপ করব, ধরে নিব একই টাইম, ওটা স্কিপ। আচ্ছা, এটা হলো প্রথম ক্ষেত্র, চলে গেল। দ্বিতীয় ক্ষেত্রে পার্সন কারা? দ্বিতীয় ক্ষেত্রে পার্সন হচ্ছে ভাইয়া, দ্বিতীয় ক্ষেত্রে 8 জন হচ্ছে পুরুষ প্লাস 4 জন বয়। তাহলে প্রথম ক্ষেত্রে পার্সন মেন, আর দ্বিতীয় ক্ষেত্রে ম্যান আর বয় ভাজানো, মানে মিক্স অবস্থায় আছে। এটাকে এখন মেনে কনভার্ট করতে হবে। কেন? প্রথমে যেহেতু মেন নিছি, তাহলে এই যে 8 জন মেন তো দেওয়াই আছে, আর 4 জন বালক মানে কয়জন মেন সেটা বের করতে হবে। ঠিক আছে, কয়জন মেন, তার জন্য আমাকে হেল্প নিতে হবে। যে প্রথমে 10 জন মেন অর 20 বয়েজ একটা কাজ করতে পারে। তার মানে হলো 20 জন বালক 10 জন পুরুষের সমান। তার মানে কি বলবো, যেহেতু আমরা বালককে কনভার্ট করব মেনে, তাহলে লিখবো 20 জন বালক ইজ ইকুয়াল টু কয়জন? 10 জন পুরুষ। দেখেই বোঝা যাচ্ছে, দ্বিগুণ তো দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তারপর করতে হবে আপনাকে। তাহলে একজন বালক ইজ ইকুয়াল টু 10 বাই 20 জন পুরুষ। অর্থাৎ 4 জন বালক কত? অতএব 4 জন বালক ইজ ইকুয়াল টু 10 গুণ 4 ডিভাইডেড বাই 20। এটা ক্যান্সেল, 2 দুগুণ 4, তার মানে হচ্ছে 2 জন পুরুষ। তার মানে হচ্ছে 4 জন বালক মানে 2 জন পুরুষ। তাহলে এই যে এই 8 জন পুরুষ তো আছে, আর 4 জনের পরিবর্তে 2 জন পুরুষ, তাহলে কতজন? 10 জন পুরুষ হয়ে গেল। তার মানে পার্সনে আমি 10 জন, মানে দুইটাকে মিলে পুরুষে কনভার্ট করে ফেললাম। এরা কয়দিন কাজ করবে?
এরাও 20 দিন কাজ করবে, তার মানে এরাও যদি 20 দিন কাজ করে তাহলে কতটি ম্যাট তৈরি হবে, মানে এদের ক্ষেত্রে কাজ এরা কতটুকু কাজ করবে, মানে W2 বের করতে বলছে, W2 বের করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা কি করব, 10 জন পুরুষ 20 দিনে তৈরি করতে পারে 260টি ম্যাট। যে জিনিসটা বের করতে হয় সেটা ডানে রাখতে হয়, যেহেতু আমরা এবার অঙ্কে বলছে যে কতটা ম্যাট তৈরি করতে পারবো, মানে এটাই বের করতে বলছে, এই জন্য এই জিনিসটা সবাই ডানে রাখবো। তাহলে লিখবই হবে 10 জন পুরুষ 20 দিনে তৈরি করতে পারে ইজ ইকুয়াল টু কতটি ম্যাট, 260টি ম্যাট। 260টি ম্যাট। অতএব একজন পুরুষ একদিনে তৈরি করতে পারে, এবার তাকান 10 জন যদি 260টা তৈরি করে, 10 জন মিলে তৈরি করছে 260টা, তো এখন যদি একজন তৈরি করে তাহলে কি 260টা তৈরি করতে পারবে? আপনি বলেন, কম তৈরি করবে। 10 জনের কাজ কি একজন করতে পারে? না। তার মানে 10 জন যেহেতু 260টা তৈরি করে তাহলে একজন অবশ্যই কম তৈরি করবে, এই জিনিসটা এখানে কি হবে, ভাগ হবে, কমাতে হবে, ভাগ। আচ্ছা, তাহলে এটা কি করছি, ভাগ করছি। আচ্ছা, এখন দেখেন 20 দিনে যদি 260টা ম্যাট তৈরি হয়, 20 দিন ঘুরে 260টা ম্যাট তৈরি করছে, তাহলে একদিনে তো নিশ্চয়ই 260টা তৈরি করতে পারবে না, কম তৈরি করবে। 20 দিন নিয়ে 260টা, তাহলে একদিনে কম তৈরি করবে, তাহলে এই বিষয় এখানে কি হবে, ভাগ হবে। ওকে, এটা এখানে ভাগ হয়েছে। আচ্ছা, এখন প্রথম ক্ষেত্র শেষ। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, 14 জন পুরুষ 20 দিনে কতটা তৈরি করতে পারবে, তাহলে অর্থাৎ 14 জন পুরুষ 20 দিনে তৈরি করতে পারবে। তাহলে এটা ভাগ করছিলাম, এটা গুণ হবে, এটা ভাগ করছিলাম, এটা গুণ হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 260 গুণ হচ্ছে 14 গুণ হচ্ছে 20, নিচে আছে 10 ইনটু 20। আচ্ছা, পার্সেন্ট টু 10 জন, সরি 14 জন কই পেলাম, 10, এটাও তো 10, সরি এটা 10, 14 কেন পেলাম, 10। তাহলে 10 জন পুরুষ, তাহলে এই যে এখানেও 10 হবে, এটাও 10, এটাও 10, তাহলে 10 জন পুরুষ, তাহলে এই 10 ওখানে ভাগ হয়েছিল, তাহলে এই 10 গুণ হবে, এই 20 ভাগ হয়েছিল, এই 20 গুণ হবে। দেখেন এখানেও 10, এখানেও 10, এখানেও 20, এখানেও 20, তার মানে এইগুলা সব ঠিক আছে, তাহলে এটা 260 হবে, দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এরকম তো নাও থাকতে পারে, এখানে দেখা হলো 13 আসলো, এখানে দেখা হলো 27 আসলো, এই জন্য করতে হবে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। এটা ক্যান্সেল, এটা দিয়ে এটা কাটলাম, তাহলে নিচে হচ্ছে 10 20, তাহলে এই দুইটা সরি, আচ্ছা আমি একটু এটা কেটে দিচ্ছি। দেখেন এখানে 260 ডিভাইডেড বাই 10 গুণ 20, এটা হবে এই অংশটা, এই 10 ভাগ হয়েছিল, তাহলে এই 10 গুণ হবে, তার মানে এই 10টা উপরে, এই 20 ভাগ হয়েছিল, তাহলে এই 20 গুণ হবে, তাহলে এই 20টা উপরে, এই 20 20 ক্যান্সেল, এই 10 10 ক্যান্সেল, তাহলে 260টি মাদক তৈরি করতে পারবে, 260টি উত্তর। ঠিক আছে, 260। জি, ওকে। আচ্ছা, এবার আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন যাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হলো, এটা ছিল 42 নম্বর প্রশ্ন। 42 এর পরে 43 44 হোমওয়ার্ক, 43 44 হোমওয়ার্ক, 44 হোমওয়ার্ক। হ্যাঁ, আপনারা নিজেরাই পারবেন, যেগুলো আমি তো অ্যানালাইসিস করেই এখানে আসছি, যে কোনটা আমার করে দেওয়া লাগবে আর কোনটা আপনারা নিজেরাই করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, 43 44 হোমওয়ার্ক, 48 পর্যন্ত তো একই টাইপ হওয়ার কথা না, তারপর আমি দেখছি, আমি নিজেই তো করে নিয়েছি। আচ্ছা, 47 48 হোমওয়ার্ক, 47 48 হোমওয়ার্ক নিজেরা করবেন। এই যে 43 44 47 48 আমার লেখাই আছে যে কোনটা কোনটা হোমওয়ার্ক দিব, আমি সুন্দর করে নোট করে নিয়েই আসছি যে এগুলো করে দিব আর এগুলো হোমওয়ার্ক দিব। আমি আন্দাজে এখানে দাঁড়াইনি, কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি দেখে আসি যে এটা কি আমি করে দিব বা এটাকে আমি মানে এটা কি করতে পারবে কিনা, এটা তারপর আমি জানি যে আপনারা ম্যাক্সিমাম অঙ্কই পারবেন, কারণ আমি তো এটার উপর একটা ক্লাস নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই, না বললেও প্রবলেম নেই, আপনারা বলতেই পারেন যে কোনটা কোনটা হোমওয়ার্ক দেওয়া যায়, তাহলে তো আমার লেখাই আছে যে কোনটা কোনটা হোমওয়ার্ক দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে 43 44 47 48 হোমওয়ার্ক কি করবেন। ওকে, আচ্ছা, ব্যাপার না। এবার দেখেন তাহলে 45 নাম্বার, 45 নাম্বার। আচ্ছা, কত কত হোমওয়ার্ক দিলাম, 43 44, এবার 45 দেখেন, 45। আরে সমস্যা নাই, বললেও প্রবলেম নাই, আপনারা ঝগড়া করেন কেন? আপনাদের প্লিজ ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না। আমি নিজেই আসলে মানে বললাম যে আমার
মানে ঝগড়াঝাটি আমার একদম ভালো লাগে না, একদমই না। মানে আমি বিষয়গুলা মানে খুবই পীড়া দেয় আমাকে। আমাকে যদি কেউ মানে খারাপ কথাও বলে, মানে সেই জায়গাটা আমি সবসময় চেষ্টা করি টলারেট করার, কিন্তু সবসময় তো একদম 100% টলারেট করা যায় না। কোনো প্রবলেম নাই, এখানে যেটা বলছে একজন বলছে, উনি বলছে খারাপ তো বলেনি, এটা নিয়ে আপনি এটা কারোর সাথে ঝগড়াঝাটি আমরা না করি, সহনশীল হই প্লিজ। যত বেশি সহনশীল হবেন তত আপনি ভালো থাকবেন, ঠিক আছে? যত বেশি সহনশীল হবেন এটা চেষ্টা করেন, সহনশীল হওয়ার চেষ্টা করেন। কেউ আপনাকে গালি দিচ্ছে, দরকার নাই রেসপন্স করার, ঠিক আছে? বেশি রেসপন্স করার দরকার নেই, অ্যাভয়েড করেন, অ্যাভয়েড করা শিখেন, ভালো থাকবেন। হ্যাঁ আবার বলছি, অ্যাভয়েড করা শিখেন, ভালো থাকবেন। আর যত বেশি আপনি গায়ের উপর নেওয়ার চেষ্টা করবেন তত খারাপ থাকবেন, মাথার ভিতরে বাঁচতে থাকবে পীড়া দিবে আপনি। আর এই যে একজন ধরেন একটা কথা বললো, সেটা রেসপন্স করা থাকবে। ওই যে আপুটা বলছে যে এদেরকে হোমওয়ার্ক, খারাপ কিছু বলেনি, খারাপ কিছু বলেনি, আমি তো নিজেও লিখে নিয়ে আসছি, ঠিক আছে? ওনার সাথে আমার মিলে গেছে, কারণ উনি এটা নিয়ে গবেষণা করছে যে ও আচ্ছা এটা এটা একই টাইপের। দেখেন উনি কিন্তু ভাবছে যে এগুলো একই টাইপের, এবং আমি এসে ওইগুলা কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি, মন খারাপ করেন না, হ্যাঁ? আচ্ছা এবার দেখেন কি বলছে। আচ্ছা বলছে যে যদি 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে 100টি বিড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে? তাহলে প্রথম ক্ষেত্রে কি বলছে দেখেন, 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, কি বের করতে বলছে? দিন বের করতে বলছে। তার মানে দিনটা আমরা সবাই ডানে রাখবো, যেহেতু দিন বের করতে বলছে দিনটা আমরা সবাই ডানে রাখবো। আচ্ছা তাহলে কি লিখবো? 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে ইজ ইকুয়াল টু 5 দিনে, যেহেতু দিন বের করতে বলছে দিন ডান রাখবো। তাহলে অর্থাৎ একটি বিড়াল 1টি ইঁদুর ধরে ইজ ইকুয়াল টু কত দিনে? আচ্ছা 5টি বিড়াল যদি 5 দিনে, মানে 5টা ইঁদুর যদি 5 দিনে ধরে, তাহলে একটা বিড়াল নিশ্চয়ই 5 দিনে ধরতে পারবে না, কারণ 5 জন মিলে ধরছে 5 দিনে। তাহলে একজন অবশ্যই কি কম দিনে ধরবে, একজন সরি 5টা বিড়াল 5টা ইঁদুর ধরছে 5 দিন ধরে, 5 জন, এই যে 5 জন মিলে ধরছে, তাতে লাগছে 5 দিন। তাহলে একজন যদি সেই কাজটা করতে যায়, একটা বিড়াল যদি এই ইঁদুর ধরার কাজটা করে যায়, তাহলে তার বেশি সময় লাগবে, তাই না? কারণ 5টা বিড়াল যদি জিনিসটা 5 দিন ধরে করে, তাহলে একটা বিড়াল অবশ্যই কি তার বেশি সময় লাগবে, কারণ লোক কমে গেছে, কাজ সময় করতে বেশি লেগে যাবে। তাহলে 5 এর সাথে এটা কি হবে? গুণ হবে। আচ্ছা এবার দেখেন 5টা ইঁদুর ধরতে যদি 5 দিন লাগে, তাহলে এবার একটা ইঁদুর ধরছে, তো 5টা ইঁদুর ধরার কাজ কঠিন না একটা ইঁদুর ধরার কাজ কঠিন? তাহলে 5টা ইঁদুর ধরতে যদি 5 দিন লাগে, তাহলে একটা ইঁদুর ধরতে কম সময় লাগবে, তাই না? তাহলে কম সময় লাগবে, তাহলে এটা ভাগ হবে, তাহলে এটা ভাগ হয়েছে, তাহলে এটা গুণ হয়েছে, এটা ভাগ হয়েছে। এখন কি বলছে? এখন বলছে কই গেল প্রশ্নটা? আচ্ছা এবার বলছে 100টা বিড়াল 100টা ইঁদুর ধরবে, তাহলে অতএব 100টা বিড়াল 100টা ইঁদুর ধরবে ইজ ইকুয়াল টু কত দিন? তাহলে এটা গুণ করছে, এটা ভাগ করবে, এটা ভাগ করছে, এটা গুণ করবে। তাহলে 5 গুণ 5 ডিভাইডেড বাই 5, এই যেটুকু লিখলাম। এবার এই 100 কি করব? ভাগ করব, আর এই 100 এটা ভাগ করছে, এটা গুণ করব। এই 100 100 ক্যান্সেল, এই 5 5 ক্যান্সেল, উত্তর হচ্ছে 5 দিন। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন, 5 দিনে। ওকে আচ্ছা এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 46 নম্বর প্রশ্ন দেখেন। আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা 46 এ কি বলছে? 46 এ বলছে 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? আচ্ছা কতটি মাদুর তৈরি করতে পারবে, তার মানে কতটি মাদুর মানে কাজ, ওইটাই আমাকে এখানে রাখতে হবে, ডানে রাখতে হবে। তাহলে প্রথম লাইন কি? 4 জন তাঁতি 4 দিনে তৈরি করতে পারে ইজ ইকুয়াল টু কয়টি মাদুর? 4টি মাদুর। ওকে 4টি মাদুর। অতএব একজন তাঁতি একদিনে তৈরি করতে পারবে কতটি? আচ্ছা তাহলে 4 জন যদি 4টা মাদুর তৈরি করে, দেখেন 4 জন মিলে 4টা মাদুর তৈরি করছে, তাহলে সেই কাজটা যদি এখন একজন করে, তাহলে তো নিশ্চয়ই 4টা তৈরি করতে পারবে না। দেখেন বোঝার চেষ্টা করেন, 4 জন মিলে কাজ করে 4টা মাদুর তৈরি করছে, তাহলে এখন সেই কাজটা যদি একজন করে, তাহলে কি কাজ ওই কাজ ওই পরিমাণ কাজ করতে পারবে? কম করবে।
তার মানে এই জিনিসটা এখানে ভাগ হবে, কমে যাবে, তাই না? ঠিক আছে, এটা ভাগ করছি। এবার 4 দিন ধরে যদি 4টা মাদুর তৈরি করে, তাহলে এখন সেই 4 দিন মিলে এই কাজটা করছে, এখন সেই কাজ 4 দিনে না করে একদিনে সেই কাজ করতে যাচ্ছে। তাহলে 4 দিন মিলে যদি 4টা মাদুর তৈরি করে 4 দিন ধরে, তাহলে নিশ্চয়ই একদিন ধরে কাজটা করলে অবশ্যই এত বেশি কাজ করতে পারবে না, তার মানে কাজ কম করবে, তার মানে এই জিনিসটাও এখানে ভাগ হবে। ঠিক আছে, বোঝা গেছে? মানে 4 দিন ধরে 4টা মাদুর তৈরি করছে, এখন 4 দিনে যদি এই 4টা মাদুর তৈরি করে, তাহলে একদিনে নিশ্চয়ই কম সংখ্যক মাদুর তৈরি করবে, তাহলে এই জিনিসটা এখানে ভাগ হবে। আচ্ছা, তাহলে অতএব কি বলছে এখন, 8 জন তাঁতি 8 দিনে করতে পারবে কতটি? তাহলে এটা ভাগ করছে, এটা গুণ করবে, এটা ভাগ করছে, এটা গুণ করব, তাহলে 4 গুণ 8 গুণ 8 নিচে 4 গুণ 4, এই 4 4 ক্যান্সেল, 4 দুগুণ 8, 8 দুগুণ কত? 16টি মাদুর। 16টি মাদুর, বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, 4 দিনে বুঝলাম না ঠিক, চাইছে মাদুর তৈরি করার কাজ, আপনি দিন কোথায় পেলেন? এটা ভুল লিখছি, 4 দিনে, হ্যাঁ ঠিক লিখছি, 4টি মাদুর। ঠিক আছে, আশা করি বুঝছেন। আচ্ছা, এবার আমি চলে যাবো 46 এর পরে 47 48 হোমওয়ার্ক দিছি, 49 নাম্বার দেখেন। 49, আচ্ছা 49 নাম্বারটা প্লিজ, 49 নাম্বারটা ওই আগের মানে মানে গত ক্লাসের আগের, মানে ওই যে 23 থেকে তো মূল নিয়ম করে দেয়নি, ওটার সাথেই মিলবে। হ্যাঁ, এই জন্য 49 আমি পরে করে দিচ্ছি। 50 থেকে দেখেন, 50, মুছে দিচ্ছি এটা। আচ্ছা, 50 নম্বরে কি বলছে, 16 জন লোকের 1 সপ্তাহে 56 কেজি চাল লাগে, 24 জন লোকের 6 সপ্তাহে কত কেজি চাল লাগবে? তাহলে এখানে দেখেন 16 জন লোকের কত কেজি চাল লাগবে, কত কেজি চাল লাগবে সেটা বের করতে বলছে। এজন্য চালের জিনিসটা এখানে, চাল জিনিসটা এখানে রাখবো। ঠিক আছে, তাহলে কি লিখবো, 16 জন লোকের 1 সপ্তাহে লাগে ইজ ইকুয়াল টু কত কেজি চাল? 56 কেজি চাল। আচ্ছা, তাহলে অতএব একজন লোকের 1 সপ্তাহে লাগবে কত? 16 জন লোকের যদি 56 কেজি চাল লাগে খাইতে, তাহলে নিশ্চয়ই একজন লোকের 16 জনের লাগতেছে 56 কেজি, তাহলে একজনের তো এত চাল লাগবে না, কম লাগবে, তাই না? তাহলে একজন লোকের কম লাগবে, তাহলে কি করবো, 56 কে 16 দিয়ে ভাগ করবো, এত কেজি চাল। ওকে, এখন অঙ্কে কি বলছে, 24 জন লোকের 6 সপ্তাহে, তাহলে অতএব 24 জন লোকের 1 সপ্তাহে জায়গায় 6 সপ্তাহে চাল লাগবে। এবার দেখেন, এই জিনিসটা ওখানে ভাগ করছিলাম, তাহলে এটা এখানে গুণ করব, তাহলে 56 গুণ 24 ডিভাইডেড বাই 16। কিন্তু এইখানে কোনো কিছু ভাগ বা গুণ আমরা বুঝতে পারছি না, তাহলে আমাকে এটাকে ম্যানুয়ালি হিসাব করতে হবে। এখন দেখেন, সমস্যা নাই, 1 সপ্তাহে 1 সপ্তাহ, এখানে তো কোনো চেঞ্জ নাই। তাহলে 1 সপ্তাহে যদি 56 কেজি চাল লাগে, দেখেন 1 সপ্তাহে লাগছে 56 কেজি, আপনি 1 সপ্তাহ ধরে খাবেন, তাতে 56 কেজি লাগছে। এবার যদি 6 সপ্তাহ ধরে খান, তাহলে বেশি চাল লাগবে না? আপনি নিজে হিসাব করেন, যে 1 সপ্তাহে আপনার যদি 56 কেজি চাল লাগে আপনার পরিবারে, তাহলে যদি 6 সপ্তাহ চলতে চান, তাহলে কি বেশি চাল লাগবে? তাহলে বেশি চাল লাগবে, তার মানে এই 6 ওখানে কি হবে, গুণ হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই 16 কে কাটা যায়, দেখেন 4 4 এ 16, 4 4 এ 16, 4 6 এ 24, 4 14 তে 56, 4 14 তে 56, তাহলে কি হলো 14 গুণ 36 এত কেজি, 14 গুণ 36, তাহলে দেখেন তো কত আসে, 6 14 তে 84, 4 হাতে হচ্ছে 8, 3 14 তে 42 আর হচ্ছে 8 50, তাহলে এত কেজি, 504 কেজি। তো বোঝা গেছে বিষয়টা, 504 কেজি। আশা করি বুঝতে পারছেন। এই গুণ ভাগের বিষয়টা তো এখানে ঝামেলা, এই ঝামেলাটা এড়ানোর জন্য আপনাকে বারে বারে প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। কিন্তু মুছে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা ছিল কত নাম্বার, 50। এবার 51 নাম্বার প্রশ্ন দেখি। 51, একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। 30 দিন পর 20 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেল। অবশিষ্ট খাদ্যে ছাত্রদের কতদিন চলবে? আচ্ছা, অবশিষ্ট খাদ্যে ছাত্রদের কতদিন চলবে? দেখেন, এটা কত নাম্বার, 51। তাহলে এখন দেখেন, ওই ছাত্রাবাসে যে 200 জন ছাত্র ছিল, তাদের 120 দিনের খাবার আছে।
30 দিন পর 20 জন চলে গেছে, তাহলে ওই যে 30 দিন খাবার খাইছে, ওই 30 দিনে কিছু খাবার ফুরাইছে, তাহলে ওই 30 দিনে কিছু খাবার ফুরানোর পরে যে খাবার আছে সেই খাবারে আর কতদিন চলবে? ওই যদি কেউ চলে না যেত, মানে ওই 200 জনের, তাহলে আমরা বলতে পারি প্রথমে আমরা লিখবো যে অবশিষ্ট খাদ্যে আচ্ছা অবশিষ্ট, এগুলো আমি একটু মানে জাস্ট নোট আকারে ছোট করে লিখে নিই, তাহলে আমার সাজাতে সুবিধা হবে। তাহলে আমরা কি বলছি, 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে, 30 দিন পর 20 জন চলে গেছে, তার মানে 120 দিন থেকে 30 দিন আমি বাদ দিচ্ছি, তাহলে কতদিন? 90 দিন। মানে কি, যদি কোনো ছাত্র চলে না যেত তাহলে কিন্তু এই 90 দিন চলতো, মানে 200 জনের এই 90 দিন চলতো। 200 জন, দেখেন প্রথম ক্ষেত্রে 200 জন, তারা এই 30 দিন খাইছে, তাহলে বাকি কতদিন? 90 দিন চলতো। কিন্তু কিছু ছাত্র 20 জন ছাত্র কিছুদিন পর, কতদিন পর? 30 দিন পর চলে গেছে, তাহলে এখন ছাত্র কতজন? 200 মাইনাস 20 জন চলে গেছে, তাহলে 180 জন, এখন ছাত্র 180 জন। আর এই 180 জনের কতদিন চলবে, মানে বলছে অবশিষ্ট খাদ্যে এই ছাত্রদের কতদিন চলবে, তাহলে এখন কতদিন চলবে সেটা বের করতে বলছে, কতদিন। বোঝা গেছে কি বিষয়টা? কতদিন, এই দিন বের করবো। তার মানে আমরা যদি বলি যে 200 জন ছাত্রের 200 জনই যদি থাকতো তাহলে কিন্তু 90 দিন চলতো অবশ্যই, কিন্তু এখন ছাত্র কিন্তু 200 জন নাই, 180 জন। এই 180 জনের কতদিন চলবে? তাহলে আমরা কি লিখবো, যে অবশিষ্ট খাদ্যে 200 জনের চলবে 90 দিন, অতএব অবশিষ্ট খাদ্যে 180 জনের কতদিন চলবে? ব্যাস। আচ্ছা, তাহলে আমরা লিখবো অবশিষ্ট খাদ্যে 200 জনের চলবে ইজ ইকুয়াল টু 90 দিন, অতএব অবশিষ্ট খাদ্যে 1 জনের চলবে। দেখেন 200 জনের যদি খাবারে 90 দিন চলে, এখন ওই খাবার যদি একজন ধরে একজন খায়, 200 জনের চলতেছে 90 দিন, ওই খাবার যদি এখন একজন খায় তাহলে অনেক দিন চলবে, অনেক দিন। 200 জন খাইতে পারে 90 দিন, তাহলে একজন যদি সেই খাবার খায় তাহলে অনেক দিন খেতে পারবে, তার মানে কি গুণ হবে, তার মানে 200 এখান থেকে গুণ হবে, তাহলে 90 গুণ 200, ব্যাস এটা গুণ করছি। অতএব অবশিষ্ট খাদ্যে, কিন্তু ছাত্র তো 20 জন চলে গেছে, এখন তো 200 জন নাই, 200 জন থাকলে 90 দিন চলতো, তাহলে এখন ছাত্র আছে কতজন? 180 জন, তাহলে 180 জনের কতদিন চলবে? তাহলে কি করবে, 180 এটা গুণ করছি, এটা এখানে ভাগ করব, তাহলে 90 গুণ 200 ডিভাইডেড বাই 180, এই শূন্য শূন্য ক্যান্সেল, 9 দুগুণে 18, 2 দিয়ে 200 কে কাটলে 100, তার মানে কতদিন? 100 দিন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তার মানে অবশিষ্ট খাদ্যে এই যে 20 জন চলে যাওয়ার পরে যে ছাত্রগুলো আছে তাদের কতদিন চলবে? 100 দিন চলবে। ক্লিয়ার? সেটা না বুঝলে বলতে পারেন এই জায়গাটা কেন আমরা এই 30 দিন, মানে যে 30 দিন খাওয়া হয়ে গেছে সেটা কেন হিসাবে আনছি না, কারণ ওই খাবারটা তো নাই। তাহলে ওই 30 দিন যাওয়ার পরে যে খাবার আছে সেই খাবারে যদি 200 জনই থাকতো তাদের কিন্তু 90 দিন চলতো, এই কথা কিন্তু সত্য। কিন্তু ছাত্র তো 200 জন নাই, তাহলে 200 জনের যদি 90 দিন চলে, তাহলে 20 জন চলে যাওয়ার পরে যে 180 জন আছে তাদের কতদিন চলবে সেটা বের করতে হবে। আচ্ছা জি, 100 দিন। 51 পরে 52 নাম্বার দেখেন, মুছে দিচ্ছি। আচ্ছা 52 নম্বর বলছে, 52 নম্বর বলছে কোন ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাবার আছে, 6 দিন পর ছাত্রাবাসে 160 জন ছাত্র আসছে, এবার কিন্তু চলে যায়নি, এবার আসছে, তাহলে তো খাদ্য যা আছে তা দিয়ে আগে যে কয়দিন চলার কথা ছিল সেই কয়দিন চলবে না, কম দিন চলবে, তাই না? তাহলে বলছে অবশিষ্ট খাদ্যে আর কতদিন চলবে। তাহলে প্রথমে ছাত্র কতজন ছিল? দেখেন প্রথমে ছাত্র ছিল কতজন? 320 জন। এই 320 জন কয়দিন খাইছে খাবার? 6 দিন। 6 দিন, কিন্তু 6 দিন পর ছাত্রাবাসে কিছু ছাত্র আসছে, তার মানে 6 দিন কিন্তু কিছু খাবার শেষ হয়েছে। তাহলে ওই 6 দিন বাদ দিলে এই 320 জনের জন্য আর কত দিনের খাবার ছিল? ওই 18 থেকে 6 দিন বাদ দেন, তার মানে কয়দিন? 12 দিন। তার মানে বিষয়টা হলো যে খাদ্যটা অবশিষ্ট আছে সেই অবশিষ্ট খাদ্যে 320 জনের 12 দিন চলার কথা, কিন্তু ছাত্র তো এখন 320 এর সাথে আরো অ্যাড হয়েছে কত? 160 জন, তার মানে এখন ছাত্র হয়ে গেছে 480 জন। এই 480 জনের কি আর 12 দিন চলবে না? লোক বেড়ে গেছে, তাহলে কত দিন চলবে সেটা বের করতে বলছে। যেহেতু দিন বের করতে বলছে তাহলে দিনটা আমরা টানতে পারি। ক্লিয়ার? তাহলে কিভাবে সাজাবো, যে অবশিষ্ট খাদ্যে 320 জনের চলে 12 দিন, তাহলে 480 জনের চলবে কতদিন? ঠিক আছে, তাহলে লিখবো অবশিষ্ট খাদ্যে কতজন? 320 জনের চলবে ইজ ইকুয়াল টু 12 দিন। অতএব অবশিষ্ট খাদ্যে একজনের চলবে, দেখেন
320 জন লোক যদি 12 দিন খাইতে পারে ওই খাবার, তাহলে একজন নিশ্চয়ই আরো বেশি দিন খাবে, কারণ 320 জন খাচ্ছে 12 দিন। এখন ওই 320 জনের খাবার যদি একজন খায় তাহলে বেশি দিন ধরে খাবে। তার মানে এটা এখানে কি হবে, গুণ হবে, 12 গুণ 320, এটা গুণ করছি। তাহলে অতএব 320 জনের জায়গায় কত, 480 জন। 480 জন এর ওই খাবারে চলবে, এটা গুণ করছে, এটা ভাগ করতে, তাহলে 12 গুণ 320 ডিভাইড বাই 480। এই শূন্য শূন্য ক্যান্সেল, 12 দিয়ে 48 4 বাই 4 দিয়ে কেটে গেলে 4 আসছে 32, তাহলে কয় দিন, 8 দিন। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা কত নম্বর ছিল, 52, 53 নম্বর হোমওয়ার্ক আপনাদের, 53 আপনাদের হোমওয়ার্ক নিজেরা করবেন, 53 হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি 54 নম্বর প্রশ্নে। 54 প্রশ্ন নাম্বার 54, 54। আচ্ছা 54 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, 54 নম্বর বলছে কোন দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাদ্য মজুদ আছে, 20 দিনের। 10 দিন পর নতুন কিছু সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল। এবার কিন্তু আগের অঙ্কে কতজন আসছিল বা কতজন চলে গেছিল সেই পরিমাণটা দেওয়া ছিল, এবার কতজন আসছে সেটা দেওয়া নাই, সমস্যা নেই। তাহলে প্রথমে কতজন সৈন্য ছিল, 720, এই যে আমি এখানে লিখে রাখছি ছোট্ট করে, এটা লেখার দরকার নেই, 720 জন। এরা কিন্তু 10 দিন খাবার খাইছে, তাহলে 20 দিনের খাদ্য মজুদ ছিল। তার মানে নতুন কেউ যদি না আসতো তাহলে এই 720 জনের এই অবশিষ্ট খাদ্যে কতদিন চলতো, 20 দিনের খাবার ছিল আর 10 দিন খাওয়া শেষ, তাহলে -10 ইজ ইকুয়াল টু 10 দিন চলতো। এই হলো জিনিসটা। তার মানে অবশিষ্ট খাদ্যে 720 জনের 10 দিন চলতো। কিন্তু নতুন কিছু লোক আসছে, কতজন আসছে আমরা জানি না। এই নতুন লোক আসাতে কতদিন চলছে খাদ্য, তাহলে এই 720 জন সহ এই 720 জন তো আছেই, সাথে আরো কিছু আসছে, তার মানে লোক কতজন আমরা এটা জানি না, লোক কতজন এটা জানি না, যে 720 জনের সাথে আরো কতজন অ্যাড হয়েছে, মানে মোট কতজন আমরা জানি না। এই কতজন লোকের কতদিন চলছে, কয়দিন চললো, 8 দিন চললো, 8 দিন চললো। তাহলে বলছে এই যে এই 720 জনের সাথে আরো কতজন লোক এসে অ্যাড হয়েছিল, নতুন লোক চাইছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, তাহলে আমাদের লোক বের করতে হবে, এবার কিন্তু লোক কতজন লোক সেটা বের করতে হবে, তাহলে লোক আমাদের এই পাশে রাখতে হবে। তাহলে আমরা কি বলতে পারি না, অবশিষ্ট খাদ্যে 10 দিন খেতে পারে এই 720 জন লোক, তাহলে অবশিষ্ট খাদ্যে 8 দিন খেতে পারবে কতজন লোক, সেটা বের করলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি সেটা? তাহলে এই যেভাবে অবশিষ্ট খাদ্যে লোক বের করতে বলছে, তাহলে লোক ডানে। আচ্ছা অবশিষ্ট খাদ্যে 10 দিন চলবে কতজন লোকের, 720 জন লোকের। আচ্ছা তাহলে অবশিষ্ট খাদ্যে 1 দিন চলবে। আচ্ছা বলেন অবশিষ্ট খাদ্যে, আচ্ছা চলবে না লিখে আমরা লিখি 10 দিন, অবশিষ্ট খাদ্যে 10 দিন খেতে পারবে, এরকম লিখি, খেতে পারবে ইজ ইকুয়াল টু 720 জন। তাহলে ভাষাটা ভালো হবে। তাহলে অবশিষ্ট খাদ্যে 10 দিন খেতে পারবে 720 জন। তাহলে অবশিষ্ট খাদ্যে যদি 1 দিন খেতে পারবে কতজন, আপনারাই বলেন। 10 দিন যদি 720 জন খেতে পারে, তাহলে সেই খাবার যদি এখন একদিনে খেয়ে ফেলতে চায় তাহলে তো অনেক লোক খেতে পারবে, তাই না? সেটা 10 দিন খেতে পারছে কতজন, 720 জন। সেই 10 দিন না খেয়ে যদি খাবারটা একদিন খেতে চায় তাহলে তো অনেক লোক খেতে পারবে। তার মানে এই জিনিসটা এখানে গুণ হবে, 720 গুণ 10, ক্লিয়ার? এটা গুণ করছি। অতএব অবশিষ্ট খাদ্য 8 দিন খেতে পারবে, তাহলে এটা গুণ করছে, এটা ভাগ করতে, তাহলে 720 গুণ 10 ডিভাইডেড বাই 8, 8 9 72 0, ঠিক আছে? তাহলে 90 10 900। আচ্ছা তার মানে হচ্ছে অবশিষ্ট খাদ্যে, যে খাদ্যটা অবশিষ্ট ছিল সেই খাদ্যে 8 দিন খেতে পারবে কতজন, 900 জন। তার মানে হচ্ছে লোক ছিল হচ্ছে 720 জন, এখন সেই খাবার খাচ্ছে 8 দিনে খাচ্ছে কতজন, 900 জন। তার মানে এক্সট্রা কতজন অ্যাড হয়েছে দেখেন, 720 জনের জায়গায় এখন লোক হয়ে গেছে 900 জন। তাহলে অতিরিক্ত কতজন, এই 900 থেকে এটা বাদ দিলে পেয়ে যাবো, ক্লিয়ার? তাহলে হাতে অতিরিক্ত শূন্য না, হ্যাঁ অতিরিক্ত শূন্য ইজ ইকুয়াল টু 900 মাইনাস 720 ইজ ইকুয়াল টু 180 জন, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, 180। জি আচ্ছা এটা গেল 54।
এবার দেখেন 55 নম্বর প্রশ্ন। আচ্ছা 55 নম্বর প্রশ্ন মুছে দিচ্ছি। আচ্ছা 55 নম্বর প্রশ্নে কি বলছে? 55 নম্বর প্রশ্নে বলছে যে একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, বাকি খাদ্য অবশিষ্ট সৈন্যদের আরো 30 দিন চললো। কতজন সৈন্য অন্য জায়গায় চলে গিয়েছিল? তার মানে ইনিশিয়ালি কতজন ছিল? 1500 জন। আচ্ছা এদের কত দিনের খাদ্য ছিল? এদের 40 দিনের খাদ্য মজুদ ছিল, সেখান থেকে 13 দিন খাইছে, তাহলে আর কত দিনের খাদ্য মজুদ আছে? 40 - 13 ইজ ইকুয়াল টু 27 দিন। তার মানে 1500 জনের 27 দিনের খাদ্য মজুদ ছিল। কিন্তু এখন এখান থেকে 13 দিন খাওয়ার পরে 1500 থেকে কিছু লোক চলে গেছে। কতজন চলে গেছে কিছুই বলা নেই। তাহলে চলে যাওয়ার পরে কতজন আছে এটাই আমাকে বের করতে হবে। কতজন এটা বের করতে হবে, তাহলে এটা ডান রাখবে। এই যে চলে গেছে এর ফলে 27 দিনের পরিবর্তে কতদিন চললো এই খাদ্যগুলোতে? 30 দিন চলছে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে 30 দিন চলছে। বলছে তাহলে কতজন চলে গেছিল? তার মানে বিষয়টা হলো এরকম যে 27 দিন চলছে, চলবে কতজনের? 15 জনের। কিন্তু 30 দিন চলছে কতজনের সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো? যে অবশিষ্ট যে খাদ্য সেই খাদ্যে 27 দিন খেতে পারবে কতজন? 1500 জন। তাহলে 30 দিন খেতে পারছে কতজন এটা আমাকে বের করতে হবে। আচ্ছা তাহলে অবশিষ্ট খাদ্য খেতে পারবে, আচ্ছা অবশিষ্ট খাদ্য 27 দিন খেতে পারবে ইজ ইকুয়াল টু 1500 জন। অতএব অবশিষ্ট খাদ্য একদিন খেতে পারবে কতজন? আপনারাই বলেন 27 দিন যদি 1500 জন খেতে পারে, সেই খাবার একদিনে খাবে, তাহলে অনেক লোক খাওয়ানো যাবে না। তাহলে এটা কি হবে? গুণ হবে। আচ্ছা এটা গুণ হয়েছে। তাহলে অতএব অবশিষ্ট খাদ্য 30 দিন কতজনকে খাওয়ানো যাবে? তাহলে 30 দিন খেতে পারবে, তো এটা গুণ করছে, এটা ভাগ করবো। তাহলে 1500 গুণ 27 ডিভাইডেড বাই 30। এই শূন্য শূন্য ক্যান্সেল, 30 দিয়ে 150 50 বার যায়, তাহলে 50 গুণ 27। এই শূন্য বসে গেল, 5 সাথে 35 এর 5 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, 1350 জন। তার মানে হচ্ছে 30 দিন ধরে যে খাইছে এরা 1350 জন খাবারটা খাইছে। তার মানে অবশিষ্ট খাদ্যে যে 27 দিন চলার কথা ছিল যে 1500 জনের, কিন্তু কিছু সৈনিক চলে যাওয়ার কারণে 30 দিন ধরে খাইছে সেই খাবারটা কতজন? 1350 জন। তার মানে কি 1500 জনের জায়গা হয়ে গেছে 1350 জন। তাহলে কয়জন চলে গেছে? এই 1500 থেকে এটা বাদ দিলে পাওয়া যাবে। তাহলে অতএব সৈন্য চলে গিয়েছিল ইজ ইকুয়াল টু 1500 মাইনাস 1350 ইজ ইকুয়াল টু 150 জন। ক্লিয়ার সেটা? আশা করি বুঝতে পারছেন। 150 জন 180 কেমনে? 150 180 কেন? আচ্ছা এবার 56 আপনাদের হোমওয়ার্ক থাকলো। 56 56 হোমওয়ার্ক নিজেরা করবেন, পারবেন আমি জানি। 56 পরে আমি সলভ করব হচ্ছে 57 নম্বর প্রশ্ন। দেখেন 57। আচ্ছা 57 দেখেন, মুছে দিচ্ছি, এটা মুছে দিব। আচ্ছা 57 এ কি বলছে? 57 এ বলছে যে 20 জনে যে সময় একটি কাজ করতে পারে তার 37.5% কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত গুণে উন্নীত করতে হবে। তাহলে 20 জন লোক একটা কাজ যে সময় করতে পারে, কত সময়ে বলা নাই, বলছে সেই কাজটা এখন 37.5% কম সময়, মানে আগে যে পরিমাণ সময় লাগতো তার চেয়ে 37.5% কম সময়ে কাজটা করতে হবে। যেহেতু শতাংশের হিসাবে আছে, সুতরাং আমরা কি করব? আচ্ছা শতাংশের হিসাবে আছে, সুতরাং আমরা ধরে নিব যে ওই 20 জন লোক প্রথমে যে বলা হয়েছে ওরা কাজটা 100 দিনে করতে পারত। তাহলে ধরে নিচ্ছি 20 জন লোক কাজটা 100 দিনে করতে পারে। তাহলে ধরি 20 জন লোক কাজটি 100 দিনে করতে পারে, যেহেতু শতাংশ হিসাবে আছে। হ্যাঁ 100 দিনে করতে পারে, এটা ধরে নিচ্ছি। আচ্ছা এখন বলছে কি কাজটা আমাকে 37.5% কম সময়ে করতে হবে। তাহলে আগে যদি 100 দিনে করি, তাহলে এখন 100 থেকে কতটুকু কম? 37.5% কম সময়। তার মানে 62.5 দিনে কাজটা করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে 62.5 দিনে যদি কাজটা করতে চান তাহলে নিশ্চয়ই এই 20 জন লোক দিয়ে হবে না, আরো বেশি লোক লাগবে। তাহলে আমরা কিভাবে বলবো? তার মানে কত গুণ লোক লাগবে সেটা চাইছে, এই জন্য লোককে আমরা এই পাশে রাখবো। তাহলে কি বলবো? 100 দিনে কাজটা করতে পারে 20 জন।
100 দিনে কাজটি করতে পারে ইজ ইকুয়াল টু 20 জন লোক। তাহলে একদিনে কাজটি করতে পারে, তাহলে 100 দিন ধরে কাজ করে যদি 20 জন লোক লাগে, সেই কাজ আপনি একদিনে করে ফেলতে চান তাহলে বেশি সময় লাগবে, তাহলে এটা এখানে গুণ হবে, তাহলে 20 গুণ 100। তাহলে এই কাজটা যদি এখন 62.5%, 37.5% কম দিনে মানে কতটুকু কম, মানে ওটা বিয়োগ করে দিয়ে এত দিনে কাজটা করতে হবে, তাহলে 20 গুণ 100 ডিভাইডেড বাই 62.5। আচ্ছা এই পয়েন্ট তুলে দিলে উপরে 10। দেখেন এটা 5 দিয়ে কাটা যায়, 5 12 60 থাকলো 2 2 এর পরে 5 25 মানে 5 5 25, 4 5 20। এবার 5 দিয়ে 25 দিয়ে কাটা যায়, 5 25 25, 4 25 100, এই 5 দুগুণে 10, 4 4 16, 16 দুগুণে 32, তাহলে 32 জন লোক লাগবে। তার মানে ঘটনাটা হচ্ছে ওই কাজটা যদি আমরা এখন 37.5% কম সময়ে কাজ করতে চাই, তাহলে 20 জনের জায়গায় লোক লাগবে 32 জন। তাহলে জনবল কত গুণ করতে হবে, কিভাবে বলছিলাম, অনুপাত করতে হয়। তার মানে আগে ছিল হচ্ছে 20 জন, এখন লাগবে 32 জন। তার মানে জনবল এখন কত গুণ আগের তুলনায়, এই 32 দিয়ে এটাকে ভাগ করলেই পাওয়া যাবে যে কত গুণ। ঠিক আছে, তাহলে অতএব জনবল পূর্বের তুলনায় কত গুণ, 32 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু 1.6 গুণ হবে, 1.6 গুণ করতে হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা বুঝে দিচ্ছি এটা, ওকে ঠিক আছে। এই জনবল কত গুণ করতে হবে, তাহলে কত গুণ করতে হবে এর মানে হচ্ছে এই যে জনসংখ্যা, এই যে মানুষ, এই মানুষটা আগের কত গুণ, এটা পেতে হলে কি করতে হয়, অনুপাত করতে হয়। ঠিক আছে, একটা রাশি আরেকটা রাশি কত গুণ সেটা পেতে হলে কি করতে হয়, অনুপাত করতে হয়। তাহলে এই জনবল, এই জনবলের কত গুণ এটা পেতে হলে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। আচ্ছা এটা ছিল কত নাম্বার, আচ্ছা এটা ছিল হচ্ছে, আচ্ছা এটা কত নাম্বার, যাই একটু প্লিজ, এটা হলো 57, 58 নাম্বার প্রশ্ন দেখেন, 58। আচ্ছা 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে। সমপরিমাণ না বলে কিন্তু এটা বলতে পারতো যে 9 জন শ্রমিক 890 টাকা আয় করবে কত দিনে, সমপরিমাণ কিন্তু নাও থাকতে পারে। তাহলে কি বলছে, 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে। তাহলে কত দিন এটা চাইছে, কত দিন যেটা নির্ণয় করতে বলছে সেটা ডানে। তাহলে আমরা কিভাবে করবো, 12 জন শ্রমিক 720 টাকা আয় করে 3 দিনে, দিনটা বেশি রাখবো, তাহলে লিখবো 12 জন 720 টাকা আয় করে ইজ ইকুয়াল টু 3 দিনে। ঠিক আছে, তাহলে অতএব একজন 1 টাকা আয় করে কত দিনে। এখানে 720 না রাখতে পারতাম, কারণ 720 প্রথমেও 720 পরেও 720, কিন্তু এরকম তো নাও থাকতে পারে, এই জন্য রেখে দিচ্ছি। তাহলে বলেন 12 জন যদি 3 দিনে ওই টাকাটা ইনকাম করে, 12 জন ইনকাম করছে 3 দিন লাগছে, এখন সেই টাকাটা ইনকাম করতে যদি একজন যদি সেই পরিমাণ টাকা ইনকাম করতে চায়, আপনি বলেন 12 জন মিলে যে পরিমাণ টাকা 3 দিনে ইনকাম করছে, একজন যদি সেই পরিমাণ টাকা ইনকাম করতে চায়, তাহলে তো 3 দিনে পারবে না, বেশি দিন লাগবে। তাহলে এই 12 এখানে কি হবে, গুণ হবে, 3 গুণ 12, এটা গুণ করছি। এখন দেখেন 720 টাকা আয় করতে যদি 3 দিন লাগে, তো 1 টাকা আয় করতে, এত টাকা আয় করতে যদি 3 দিন লাগে, তাই 1 টাকা আয় করতে অবশ্যই কম সময় লাগবে, তাই না। তাহলে এটা এখানে কি হবে, ভাগ হবে, 720 হলে ভাগ। এবার কি বলছে, 9 জন লোক সমপরিমাণ টাকা, তাহলে 9 জন লোক সমপরিমাণ মানে 720। এই 720 এই অঙ্কে না রাখলেও চলতো, কিন্তু রাখছি কেন, কারণ অনেক সময় এই সমপরিমাণ না বলে বলতে পারেন 720, পরে বললো 830, তখন এখানে রাখতে টাকা ইনকাম করবে। তাহলে 3 গুণ 12 ডিভাইডেড বাই 720। আচ্ছা এবার 9, এই 12 এখানে গুণ করছি, 9 এখানে ভাগ করব। ওকে, এই 720 এখানে ভাগ করছি, এখানে গুণ করব, এটা ক্যান্সেল, এই 3 দিয়ে 3 বার, এটা দিয়ে 4, তার মানে উত্তর কয় দিন, 4 দিন। তাহলে উত্তরটা 4 দিন লাগবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 58 পরে 59 এবং আজকের শেষ প্রশ্ন। হ্যাঁ আজকে আপনাদের ক্লাসটা আমি 1 ঘন্টা সামথিং মিনিটে শেষ করে দিলাম, কালকে আবার ক্লাস আছে। কালকে কিন্তু নতুন অঙ্ক করাবো, নতুন অঙ্ক মানে শর্টকাট, আবার বলছি হ্যাঁ শর্টকাট কিভাবে দ্রুত সময় পাওয়া যায়, যেটা অনেকেই পছন্দ করে। ঠিক আছে, শর্টকাটও করাবো, মূল নিয়মও করাবো, কালকে একসাথে দুটাই করে দিব, যেগুলো করাবো কালকে একদম দুইটাই করে দিব, শর্টকাট মূল নিয়ম দুইটাই কালকে যেগুলো করাবো। আচ্ছা এবার 59 নাম্বার লাস্ট প্রশ্ন আজকে। 59 নাম্বারে বলছে কথা, 59 কি দিলাম স্ক্রিনে, 59 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। আচ্ছা 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চললে
10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন? কত কেজি চালের প্রয়োজন? তার মানে চাল রাখতে হবে এই পাশে, চাউল রাখতে হবে এই পাশে। ডান। তাহলে কিভাবে লিখবো? 120 কেজি, আচ্ছা 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। তাহলে আমরা কি বলবো? 10 জন লোকের 27 দিন চলবে ইজ ইকুয়াল টু 120 কেজি চালে। ওকে, তাহলে অতএব একজন লোকের একদিন চলবে কত কেজি চালে? আপনারাই বলেন। 10 জন লোকের যদি 27 দিন যদি 120 কেজি চালে চলে, এখন আপনারা বলেন একজন লোকের কি অবস্থা হবে? 10 জন লোকের চলছে, লাগছে 120 কেজি চাল, 120 কেজি, ঠিক আছে? 27 দিন লাগছে 120 কেজি। তাহলে একজন লোকের তো এত কেজি চাল লাগবে না, এত কেজি চাল লাগবে? আচ্ছা আচ্ছা, এত কেজি চাল লাগবে না, তাহলে কম লাগবে। তাহলে 10 দিয়ে এখানে কি হবে? ভাগ হবে। তাহলে 120 ডিভাইডেড বাই 10। আচ্ছা দেখি তো আমার ঝামেলা হবে কিনা। না, ঠিক আছে। এখন দেখেন 27 দিন যদি এত কেজি চাল চলে, 27 দিন যদি 27 দিন চলবে এত কেজি চালে, তাহলে একদিনে যদি আপনি একদিন কত কেজি চালে চলবে? একদিন। তাহলে কি হবে? 27 দিন চলছে এত কেজি চাল, তাহলে একদিনে নিশ্চয়ই এত কেজি চাল লাগবে না, নিশ্চয়ই কম লাগবে। তাহলে এটা এখানে কি হবে? ভাগ হবে। আচ্ছা, এবার কি বলছে? এটাও ভাগ করছি, এটাও ভাগ করছি। এবার কি বলছে? 10 জন লোকের যদি 45 দিন, কতদিন? 10 জন লোকের 45 দিন চলতে কত কেজি চালের প্রয়োজন? তাহলে 10 জন লোকের 45 দিন, তাহলে এইগুলা ভাগ করছি, এটা গুণ করব। তাহলে 120 গুণ 10 গুণ 45 ডিভাইডেড বাই 10 গুণ 27। এই 10 ক্যান্সেল। এবার এটা দেখেন 9 3 দিয়ে কাটা, 3 9 27, এটা 3 4 12 0 40, এই 9 দিয়ে কাটা যায় 5 9 45, তাহলে 5 4 5 20 200, তাহলে 200 কেজি চাল লাগবে। বুঝা গেছে বিষয়টা? তার মানে হচ্ছে 200 কেজি চাল লাগবে। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তাহলে আপনাদের কথাই থাকবে, মূল নিয়ম শর্টকাট একসাথে করে দিব, ঠিক আছে? যাতে অঙ্ক যদি একটু কমও হয়, কিন্তু মূল নিয়ম শর্টকাট একসাথে করে দিব। ভালো থাকবেন সবাই। আর আমি বলছি আমি একটু ঢাকায় থাকবো এই 2-3 তারিখের দিকে, আমার একটু কাজ আছে, আমি তারপর এসে আমি আপনাদেরকে এক্সট্রা ক্লাসগুলো দিয়ে দিব, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, যাতে আপনারা মানে পরীক্ষার আগে আপনাদের জিনিসটা শেষ করে দিতে পারেন। একজন একটা দুঃখজনক কথা বলছে আমাকে, আমি কষ্ট পাইছি এই জায়গাতে, যে মানে আমি নাকি রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য, হ্যাঁ আমি নাকি রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য আমি নাকি মানে ক্লাস দিচ্ছি না। আমি দিনভর শুধু অঙ্কই লিখি, দিনভর শুধু অঙ্কই লিখি, হ্যাঁ দিনভর অঙ্কই লিখি, বিভিন্ন বই থেকে, বিভিন্ন সোর্স থেকে, ইন্টারনেট থেকে, বিদেশি রাইটারের বই থেকে অঙ্ক লিখি দিনভর, যাতে আমি সুন্দর করে আমার শীটটা যেন ভালো হয়, সবাইকে যেন সব কিছু যেন কাভার হয়। এজন্য আমি একটা অক্ষরও পড়ি না, নট এ সিঙ্গেল ওয়ার্ড পড়ালেখা করি না। আমি রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য, মানে আমার নিজের কি গোছানোর জন্য আমি তাদের ক্ষতি করছি, এটা এরকম তার কথাবার্তা আমার খুবই কষ্ট হয়েছে। মানে কষ্ট আমি সাধারণত মানুষের কথা এরকম পাই না, এই কথাটা আমার খারাপ লাগছে। এটা একটা অ্যালিগেশন চাপাই দেওয়া হয়েছে, ঠিক না এটা। আমি রিটেনের প্রিপারেশন একটা অক্ষর নিতে পারছি না, বা আমার এটা আক্ষেপ নাই, কেন না জানেন? কারণ আমি তো একটা কাজ করছি, এই কাজটা তো ফাঁকি দিয়ে আমি তো এটা করতে পারবো না। যখন এটা মানে আমাকে সরাসরি সে বলছে, তখন বলছে ভাই এটা ভুল কথা, এটা সঠিক না, আর কারো সম্পর্কে আন্দাজে কোনো কথা বলাটা উচিত না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার, ঠিক আছে? তাতে আমার ক্ষতি হোক সমস্যা নেই। আপনাদেরকে আমি ছোট্ট 1 মিনিট সময় নিই, হ্যাঁ 1 মিনিট প্লিজ। সেটা হচ্ছে যে আমি 2013 সাল, এই 2013 সালে আমি প্রথমে যখন পড়াতাম, হ্যাঁ প্রথমে যখন পড়াতাম আমি প্রাইভেট, আমি অ্যাডমিশন পড়াইছি, আমি আগেই বলছি অ্যাডমিশনের ফিজিক্স পড়াই যারা ইন্টারমিডিয়েট পাস করে আসে। তো আমি আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট অনেক ভালো ছিল, ডিপার্টমেন্ট মানে আমি যে ডিপার্টমেন্টে পড়ালেখা করছি আমার রেজাল্ট অনেক ভালো ছিল, 3.89 ছিল, হ্যাঁ 3.89 ছিল আমার রেজাল্ট আউট অফ 4। তো আমি প্রাইভেট পড়াতাম আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টকে, মানে আমার ডিপার্টমেন্টের ছোট ভাইরা আমার কাছে প্রাইভেট পড়তো, মানে ওই ডিপার্টমেন্টাল নলেজটা মানে আমার ভালো ছিল আর কি ওই সময়টায়। তো আমি 2013 সালে যখন আমি পড়ানো, ওই বছর যখন পড়াই, তখন আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং থার্ড ইয়ারের
মানে চতুর্থ সেমিস্টার পরীক্ষা যখন থার্ড ইয়ারে উঠবো যেটাতে, হ্যাঁ আচ্ছা চতুর্থ সেমিস্টার বা পঞ্চম সেমিস্টার ঠিক আমার এক্সাক্টলি মনে পড়ছে না। এই পরীক্ষার সময় এই পরীক্ষা এবং আমার অ্যাডমিশন মানে অ্যাডমিশন পড়ানো দুইটা একসাথে চলছে, পরীক্ষা এবং অ্যাডমিশন দুইটা একসাথে চলছে। যখন পরীক্ষা এবং অ্যাডমিশন দুইটা একসাথে চলছে তখন আমাকে হয় পরীক্ষা দিতে হবে না হলে আমাকে অ্যাডমিশন পড়াতে হবে, যে কোনো একটা। আর অ্যাডমিশন যদি আমি ওই সময় 1 মাস বা 1.5 মাস বন্ধ রাখি তাহলে ওদের পরীক্ষা খারাপ হয়ে যাবে, কারণ ওরা আমার কাছে পড়ছে অটোমেটিকলি টাকা দিয়ে পড়ছে। তো আমি মানে বাধ্য হয়ে ওই বছর আমি ড্রপ দিয়ে দিই, যাক পরীক্ষা 1 বছর পরে দিব, পরীক্ষা 1 বছর পরে দিব, আগে আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই, কারণ নাহলে ওরা ক্ষতিগ্রস্ত হবে, ওরা পারফর্ম করতে পারবে না। আমি এটা বাদ দিয়ে দিলাম, মানে 1 বছর ড্রপ দিলাম। 1 বছর ড্রপ দিয়ে আমার ফ্রেন্ডরা উপরে চলে গেল, আমি 1 বছর পরে আবার পরীক্ষা দিয়ে। এবং এত কষ্ট হয়েছে জুনিয়রদের সাথে, যাদেরকে প্রাইভেট পড়াইছি আমি তাদের সাথে আমি মানে আবার রিপিট পরীক্ষা দিচ্ছি, মানে খুব কষ্টের। হ্যাঁ এটা খুবই কষ্টের, তারপর আমি এই কাজটা করছি কেন, আমার দ্বারা যেন ক্ষতি না হয়। এটা বলতাম না, এটা বলছি যে আমাকে এই যে এটা বলছে আমি নাকি রিটেনের প্রিপারেশন নিচ্ছি। রিটেনের প্রিপারেশন তো আমি নিতেই পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমি নিচ্ছি না, নট এ সিঙ্গেল ওয়ার্ড, আমি একটা ওয়ার্ডও করছি না। তো আমি এই যে 3.89 রেজাল্ট থেকে আমি লাস্টে বের হয়েছি, মানে ওই যে একটা ড্রপ দেওয়ার পরে আর পড়ালেখাতে আমি ফিরতে পারিনি রিয়েলি, আর আমার ভালো লাগেনি, আমি ডিপার্টমেন্টটা আমাকে একদম আমি ছেড়ে দিয়েছি। লাস্টে আমি দিচ্ছি মানে 2.67 পাইছি হচ্ছে আমি লাস্ট সেমিস্টার, 2.67 মানে এর নিচে কোনো রেজাল্ট ছিল না। এবং আমার এভারেজ আমি লাস্টে আমি বের হয়েছি 3.37 রেজাল্ট নিয়ে, মানে লাস্টের 2 ইয়ার খুবই খারাপ থাকার কারণে এই এভারেজ দিয়ে 3.37 নিয়ে আমি রেজাল্ট নিয়ে বের হয়েছি, কোনো মতো পাস করছি লাস্টের 2 বছর, সোজা কথা। তো এই জিনিসটার জন্য এই যে আমার রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে আমার কোনো মন খারাপ নেই, কারণ আমি অন্যদিকে সময় দিচ্ছি। এন্ড ইভেন 40তম প্রিলিমিনারি আমি পাস করছিলাম, 40 বিসিএস প্রিলিমিনারি পাস করছিলাম। এই 40 বিসিএস এর সময় একই কাহিনী, 40 রিটার্ন যখন আমি দেবো তখন আমার অ্যাডমিশন চলছে। অ্যাডমিশনের প্রাইভেট আমার 450 প্লাস স্টুডেন্ট, 40 রিটার্নের সময় 400 থেকে 450 স্টুডেন্ট আমি পড়াচ্ছি। তাহলে এই এত স্টুডেন্ট আমার কাছে পড়ছে, আমি যদি রিটার্নের জন্য পড়ালেখা করি তাহলে ওদের কি হবে, ওরা কি করবে? আমি রিটার্ন বাদ দিছি, রিটার্ন বাদ দিয়ে 40 বিসিএস রিটার্ন বাদ দিয়ে প্রাইভেট পড়াইছি, কারণ এটা আমার দায়িত্ব। আমি টাকা ইনকাম করছি, শুধু টাকা ইনকাম করাটাই মূল লক্ষ্য না। 40 রিটার্ন ফেল করছি, আমি জানি আমি ফেল করবো, কেন একটা অক্ষর করি নাই। এই 41 রিটার্নে এসে কি হলো, 41 রিটার্নে এসে যে অনলাইন ব্যাচ, কিন্তু আমাকে তো পড়াতে হবে কেন, কারণ আমি তো দায়িত্ব দিচ্ছি। আমার পরীক্ষা খারাপ হোক, কিন্তু আমার কাছে যারা বিশ্বাস করে আসে ভর্তি হয়েছে তাদের যদি খারাপ হয়, হ্যাঁ হয়তো আমার এরকম হতে পারে যে আমার দু একটা টপিক থেকে যাচ্ছে বা হচ্ছে, এরকম হতে পারে, বাট এটা কনসিডার করতে হবে আপনাকে, এটা নিয়েও। আমি কখনো আমার জায়গা থেকে বাকি দেওয়ার চেষ্টা করি না, চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। এই যে এত কথা বলে ফেললাম, এটা বললাম মানে দু একজনকে আমি নিয়ে ভাবি না। অনেকে বলেন যে আপনাকে এতজন লোক ভালোবাসে, আপনি 2 একজনের কথা কেন নেন? আসলেই তাই, ওই 2 একজনের কথা আমার নেওয়া উচিতই না, ঠিক আছে? তারপরে ওই যে বলতে হয়, মানে কষ্ট তো আমিও পাই যখন এই কথা বলছে যে আপনি রিটেনের প্রিপারেশন নিচ্ছেন বলে আমাদের পড়াচ্ছেন না, এই কথা সে সরাসরি আমাকে যখন বলছে আমার খুব খারাপ লাগছে। আমি সত্য কথা, রিটেনের আমি আজ 8 মাস আমি কিছুই করি না, এই প্রিলি পাস করছি, আল্লাহ একমাত্র স্বয়ং আল্লাহ জানে যে আমি কেমন পাস করছি, আমি জানি। পরীক্ষা দিতে গেছি, বেসিক থেকে আমি পরীক্ষা দিয়ে চলে আসছি, পাস করে গেছি। এত কথা বললাম, মন খারাপ করেন না, আমার উপর কেউ মন খারাপ করেন না প্লিজ ভাই। আমার টাকা ইনকাম যতটা লক্ষ্য, তার চেয়ে আমার মূল লক্ষ্য হচ্ছে আমি যা শেখাচ্ছি সেটা যেন মানুষ নিতে পারে ঠিক মতো, আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমার সবসময় মাথায় থাকে। টাকা যেটা নিচ্ছি আমি, সেটা যেন হালাল হয়ে আসে আমার পকেটে। আমি ফাঁকি দিলাম, এটা তো হারাম হয়ে গেল ভাই, আমি ফাঁকি দিলাম, এটা হারাম হয়ে গেল, রিয়েলি এটা হারাম টাকা, কাটা টাকা। আমি একটা সেরা টাকা দোকানদারকে দিই না, ঘুম হবে না রাতে। একটা সেরা টাকা যদি ধরেন একটা মাছ কিনছি, সেরা টাকা আমি গোপনে 500 টাকার একটা নোট দিয়ে আসলাম, দেখালাম না যে ভাই এটা সেরা, ওই রাতে ঘুমাতে পারবো না। কেন? ওই টাকাটা ও চালাতে পারছে কি না পারছে, এটা তো চিটিং হলো, এই কাজটা তো করা আমার উচিত হয়নি। আর আমি মানুষের টাকা মেরে খাবো, মানুষকে ফাঁকি দিয়ে এই কাজ করবো, দিস ইজ কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, ভালো থাকবেন। অনেক কথা বলে ফেলছি, আমার উপর মন খারাপ করেন না ভাই। আমি আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে আমি যথেষ্ট সময় দিব, তাতে আমার যদি এগুলা কিছু হয়ে যায় হোক, সমস্যা নেই, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আল্লাহ হাফিজ।